ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم নারায়ে তাকবীর সুফি সম্রাট দেওয়ানবাগী নাজাতের কান্ডারি জামানার হাদি অলিকুল শিরোমণি সুফি সম্রাট দেওয়ানবাগী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ নারায়ে তাকবীর সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ বাবে মদিনা বাবে মদিনা সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা পর্দানসীন বোনেরা সকলে আদব ভক্তি মহব্বতের সাথে নিজ নিজ স্থানে দয়া করে বসুন। এখন আমাদের মাঝে অমীয় বাণী মোবারক পেশ করবেন আওলাদে মুর্শেদ মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকের সম্মানিত পরিচালক প্রধান খাদেম মদিনাওয়ালা
জনাব ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল ছোট হুজুর তিনি তার বাণী মোবারক পেশ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। সেই সাথে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারক। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। তিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সপ্তাহের পবিত্রতম দিনে অর্থাৎ শুক্রবার দিন পবিত্র জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন, তাও আবার যেইখানে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী এবং হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা শায়িত রয়েছে। তার জন্য সবাই মালিকের দরবারে বলি শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, প্রতিনিয়তই বাবা দেওয়ানবাগীর অশেষ দয়ায়, মহান মালিকের দয়ার বরকতে আস্তে আস্তে এই মদিনায় কিন্তু দেওয়ানবাগীর আশিকদের আগমন বাড়তেছে। কি বলেন, সত্য না মিথ্যা? এই যে এইবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটা জলজ্যান্ত উদাহরণ, মহান মালিকের অপার দয়ায় বিগত দিন বলতে আমি বলবো যে বাবাজানের ওফাত পরবর্তীতে আমাদের কোনো অনুষ্ঠানে কিন্তু এত লোকের সমাগম কখনো হয়নি। তো এটা কি আমাদের জন্য একটা আনন্দ না? দেখেন, এখন বাবাজানের সময়ের কথা যদি বলি, তখন দরবারটা ছিল পরিপূর্ণ। বাবাজানের ওফাত পরবর্তীতে ফিতনা, বিভাজন, এগুলার কারণে সেই হিসাব ভিন্ন। তো সেই হিসাব থেকে বললাম যে এটা একটা মহান মালিকের অপার দয়া। তো এখন একটা জিনিস কি, যে আমরা যারা নিজেদেরকে আশিকে রাসূল বলতেছি, আমরা যারা নিজেদেরকে বাবাজানের মুরিদ বলতেছি, আমরা যারা নিজেদেরকে বাবাজানের আশিক বলতেছি, মানুষ কিন্তু এখন আমাদেরকে দেখে না। দেখেন, আমি আগেও বলেছি, আবারও বলবো, বাবাজান কিন্তু কখনো কারো বাসায়, কারো মহল্লায়, কারো এলাকায় যাইতেন না। যার যার বাসায়, যার যার মহল্লায়, যার যার এলাকায় যান কিন্তু আপনারা নিজেরা। আপনাদের মানে আমাদেরকে দেখে মানুষ কাকে বিচার করে বলেন তো? বাবা দেওয়ানবাগী। আমি এই কারণে বলবো, আমাদের ভিতরেও আসলে আজকে চাচ্ছিলাম যে ধর্মীয় বিষয় না, আজকে এমন কিছু বিষয় আমাদের কর্মীদের সঙ্গে বা আমাদের জাকিরদের সঙ্গে যেটা আমাদের সবার জানা উচিত। মনে করেন, আমি নিজেকে বলতেছি আমি একজন আশিকে রাসূল, অথচ মনে করেন যখন নামাজের ওয়াক্ত হচ্ছে আমি হয়তো তখন মসজিদে যাচ্ছি না, বাইরে ঘোরাঘুরি করতেছি। এটা কি আমার জন্য শোভনীয়? আমি বলতেছি আমি একজন রাসূলের প্রেমিক, আশিকে রাসূল, অথচ মিলাদ পড়া হইতেছে আমি বাইরে ঘুরতেছি। যে আশিকে রাসূল, যে আশিকে মাওলা, যে মাওলার আশিক, নামাজে সে ঠেইলে ঢুকার চেষ্টা করবে যে কিভাবে আমি আমার প্রভুর কদমে সেজদা দিব, নাকি? যে আশিকে রাসূল, সে মিলাদের জন্য পাগল হয়ে থাকবে, কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই সুর তার অন্তরকে এমনভাবে দোলা দিবে যেটা একটা আশিকে রাসূলের অন্তরে দেওয়া উচিত। তো এই কারণে আমি সবাইকে বলবো, আমরা যারা আছি, আমরা যেন যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তরিকার আমলগুলাকে আরো বেশি করার জন্য। দেখেন, একজন সাধারণ মানুষের কথা যদি বলি,
আর তার সঙ্গে যদি একজন জাকেরের তুলনা করি তাহলে বুঝবেন সাধারণ মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজ পড়তেছেন, কি বলে ধরেন কি বলে ফরজ নামাজ পড়লেন, অনেকে আছে কিন্তু সুন্নত পড়ে না, আছে না নাই? অনেক মানুষ আছে সুন্নত পড়ার পর মানে কি বলে পড়েও না, পড়ার প্রয়োজনীয়তাও বুঝে না। আবার একদল আছে যারা কি বলে মানে ফরজ পড়ে সুন্নত পড়ে, নফলের খবর নাই, আছে না নাই? আপনারা তো সমাজে চলেন, এরকম মানুষ আছে না নাই? অথচ একজন জাকেরের কথা যদি চিন্তা করেন, একজন আশেকে রাসূলের, তাহলে তাকে ফরজ পড়তে হয়, সুন্নত পড়তে হয়, নফল পড়তে হয়। এই তো গেল উপরোক্ত এই তিনটা বাদে, উপরোক্ত এই তিনটার মাধ্যমে সাধারণ মানুষের সাথে তার তুলনা শেষ। উপরোক্ত তাকে কি পড়তে হয়? ওই ওয়াক্তের মোরাকাবাটা করতে হয়, যেই ওয়াক্তের নামাজ। তারপরে যদি মাগরিবের সময় হয় বা ফজরের সময় তাকে ফাতিহা শরীফ পড়তে হয়, খতম শরীফ পড়তে হয়, মিলাদ পড়তে হয়। তাহলে একজন সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি আমল মানে আমল রয়েছে একজন আশিকে রাসূলের জন্য। কি বলেন, সত্য না মিথ্যা? কিন্তু আমরা যদি এটা না করি তাহলে আমরা কিন্তু এই নিয়ামতটা থেকে বঞ্চিত হব। আমি সবাইকে বলবো, প্রত্যেকটা আশিকে রাসূল জাকের ভাই, যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, যারা নিজেদেরকে বাবা দেওয়ানবাগীর মুরিদ সন্তান দাবি করি, আমাদের 5 ওয়াক্ত নামাজ এবং তার পাশাপাশি এই আমলগুলা করার দরকার আছে না নাই? অনেক জায়গায় মনে করে যে আমি তো মুর্শেদ ধরছি, আমার আবার নামাজ লাগবে কেন? আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী, তিনি নিজে নামাজ পড়ছেন না? তিনি আপনাদেরকে নিয়ে তরিক মানে ইসলামের যাবতীয় হুকুম আহকাম, তরিকার যাবতীয় হুকুম আহকাম সবগুলো পালন করছেন না করেন নাই? তাহলে আমরা যদি বলি যে আমরা কেন করবো, এটা কি আমাদের ভুল না ঠিক? ভুল। এই কারণে বললাম যে আমাদেরকে দেখে মানুষ কিন্তু বাবাজানকে জাজ করেন, বুঝেন নাই কথাটা? তো এই কারণে আমাদের প্রত্যেকটা মানে কি বলে মানে পদক্ষেপ, প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে নিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। আরেকটা বিষয় একটু আলোচনা করি। অনেক সময় দেখা যায় আমরা যারা দরবারে আসি, দেখেন আজকে আমি যদি বাবে মদিনার কথা বলি, দরবার শরীফ এমন একটা জায়গা যেখানে আমি আসি সারা জগতের সব কিছু ভুলে কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলের ইশক মহব্বতে ডুবে থাকতে পারি, তাই তো দরবারে আসি নাকি? তো এখন মনে করেন আমি দরবারে আসলাম, 1-1.5 ঘন্টা দরবারে সময় কাটালাম, 2 ঘন্টা থাকলাম, তাহলে আমি যদি বাসার থেকে প্রিপারেশন নিয়ে আসি, আমি যতটা সময় মদিনাতে থাকব পুরোটা সময় আমি যদি মনে করেন রওজায় গেলাম, বাবাজানকে কদমবুচি করলাম, একটু মুর্শিদের সাথে মোরাকাবা করলাম, কোনো দোষ আছে? যদি দেখলাম আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, দৌড় দিয়ে পাশেই তো মসজিদ, ইয়া নামাজটা আদায় করে আসলাম। যদি দেখলাম মিলাদ হইতেছে বা মিলাদ যদি সকাল সন্ধ্যা হয়, আমি যদি দুপুরে বিকালে আসি, নিজেই গিয়ে একটু মিলাদ করে নিলাম, কিছু মনে করবেন না। আমি রওজায় আসতেছি যেন পুরোটা সময় একটা ধর্মীয় আবেশে নিজেকে রাখতে পারি। সত্য না মিথ্যা? আমি রওজায় আসলাম, আমি মদিনায় আসলাম, এসে মনে করেন গল্প করলাম আরেকজনের সাথে। আবার মনে করেন অনেক সময় আমাদের পুরুষ মানুষটা বেশি যেটা করে রাজনৈতিক আলাপ। আমি তো এখানে আসছি আল্লাহরে পাইতে, এটা তো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। আমি কি ভুল কিছু বলতেছি? আবার অনেক সময় আমরা অসন্তোষ প্রকাশ করি, কি বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। তো মদিনায় এসে কি অসন্তোষ প্রকাশ করার জায়গা যে বাজারে পেঁয়াজের দাম কেন বাড়ছে? কিছু মনে করেন না। এই সময়টা যদি দেখেন, আমি যখন পবিত্র একটা জায়গায় যাই, আমার বাসার থেকে চিন্তা থাকে, থিঙ্কিং থাকে যে আমি ওই জায়গায় গিয়ে আমি কিভাবে পুরোটা সময় রোনাজারি, প্রার্থনা, ইবাদত বন্দেগীতে ডুবাই রাখবো, এই চিন্তাটা থাকে। তাহলে আমরা যখন মদিনায় আসব, পুরোটা সময় যদি আমরা গল্প গুজব বাদ দিয়ে একান্তে দেখেন, আমরা মদিনায় কিন্তু 24 ঘন্টা থাকি না, থাকি আসি। অনেকে আছে শুধু কদমবুচি করে চলে যায়, অনেকের আছে অফিস আদালত আছে, বাসা বাড়ি আছে।
তো অনেকে আছে কদমবুচি করে চলে যায়, অনেকে আছে হয়তো 2-3 ঘন্টা মদিনায় আসতে একটু সময় কাটাই যান। তাহলে 2-3 ঘন্টা যদি আমি সময় কাটাইতেই চাই, আমার কি উচিত না এই সময়টা আমি যেন পুরাটা সময় মালিকের জিকিরে, মালিকের খেয়ালে, দয়াল রাসূলের খেয়ালে, মুর্শেদের খেয়ালে কাটাইতে পারি? এই সময়টা যদি আমি গল্প গুজব করে ডানে বামে শেষ করে দিই, এটা কি ঠিক হবে? আমি সবাইকে বলবো যে দেখেন, মদিনাতে ঢুকার আগেই নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত যে আমি এমন জায়গায় যাচ্ছি যেই জায়গায় জোরে কথা বলা, যেই জায়গায় কারোর সাথে ঝগড়া করা, প্রত্যেকটা জিনিস যে জায়গায় নিষিদ্ধ। আমি যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় হচ্ছে আমি যাচ্ছি মোরাকাবা মোশাহেদার জন্য, আল্লাহর জিকির করার জন্য, মালিকের স্মরণের জন্য, মুর্শেদের সেই শিক্ষাগুলো নিজের মধ্যে, কলবের মধ্যে মানে কি বলে প্রতিফলিত করার জন্য। তাহলে আমরা যখন মদিনায় আসব তখন আমাদের এই চিন্তাটা যেন থাকে। আর আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, আপনাদেরকে একটু জানাই যে সামনে আমরা লাইব্রেরি করে দিতে চাচ্ছি। পুরুষদের সাইডে একটা সৌজন্য লাইব্রেরি থাকলো, আর মহিলাদের সাইডেও একটা লাইব্রেরি থাকলো। সৌজন্য লাইব্রেরি, অনেকে আছেন যে দরবার শরীফে হয়তো আসছি, বসে রয়েছি, বসে বসে দরবারের বইগুলা পড়ি, কেমন হয় বলেন তো? তো এই বিষয়গুলা আমি চাই যে এখন থেকে আপনারা যাদেরকে নিয়ে আসবেন এবং আপনারাও যারা আসবেন, বাবাজান বলতেন, তা আপনি যখন স্কুলে যান বাসার থেকে প্রস্তুতি নিয়ে যান, টিচারের কাছ থেকে এই পড়াটা বুঝবো, আজকে এই স্যার যখন এটা পড়াবে মনোযোগ দিয়া। তা আমরা যখনই মদিনায় আসি আমাদের ওই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত যে আমি এমন একটা জায়গায় যাচ্ছি দুনিয়ার ঝঞ্ঝান মায়া সব কিছু ভুলে 1-1.5 ঘন্টা আমি যেন একটা আল্লাহ রাসূল এবং মুর্শেদের প্রেমের একটা আবেশে থাকতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমরা কি এখন থেকে এই প্র্যাকটিসটা করতে পারবো না পারবো না? যে আমরা যখন মুর্শেদের কাছে আসব জাগতিক সমস্ত কিছু বাদ দিয়ে আমরা যেন একটা মনে করেন এসে ওয়াক্তের নামাজটা পড়লাম, মিলাদটা পড়লাম, কলবের জিকিরটা, যার যেখানে জিকির আছে জিকিরটা করলাম, একটা ধর্মীয় আবেশে যেন মদিনার সময়টুকু অতিবাহিত করতে পারি। আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে, দেখেন বাবাজান দয়া করে আমাদেরকে ইমাম বলছে, আমরা যদি অনেক জিনিস দেখি কিন্তু আপনাদেরকে না বলি তাহলে কি সেটা ঠিক হবে? যদি দেখতেছি যে একটা জিনিস ঠিক হচ্ছে না, যদি না বলি এটা কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। যেমন দেখেন, আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী, উনি দয়া করে সর্বপ্রথম উনি এই সৃষ্টির মাঝে সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। আবার বলেন, বাবাজান ঘোষণা দিয়েছেন কি? সৃষ্টিকুলের দয়াল রাসূলের জন্ম ঈদ। সত্য না মিথ্যা? কিন্তু কালের বিবর্তনে কিছু মনে করবেন না, এই কথাটা হয়তো অনেক কর্মীদের কষ্ট লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা অন্যায় বা যেটা ভুল সেটা আমি বলবই। অনেক সময় দেখা যায় আমরা রাসূলের জন্মদিনে কিন্তু আমরা মানুষকে আনন্দের জন্য, যেহেতু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, বাবাজানই বলছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঈদ। সত্য না মিথ্যা? কিন্তু কালের বিবর্তনে আমরা দেখা যায় এর জন্মদিন ঈদ, তার জন্মদিন ঈদ, এটা ঈদ, ওইটা ঈদ বলি না? তাহলে এই যে দেখেন একটা কথা কি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আমার মহান মুর্শেদ এত কষ্ট করে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ বললেন, এই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদের স্পেশালিটি কোথায়? একটু চিন্তা করেন, সবার জন্মদিন ঈদ, তাহলে রাসূলের স্পেশালিটি কোথায়? তো এই কারণে আমি সবাইকে, হ্যাঁ দেখেন, জন্মদিনে আমরা একটা গ্রিটিংস করতে পারি, জন্মদিনে আমরা আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করতে পারি, সুস্থতা জানাইতে পারি, মহান মালিকের কাছে তার জন্য প্রার্থনা করতে পারি, কিন্তু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, ঈদটা কি রাসূলের জন্য খাস থাকা উচিত না? উচিত না? আমি কি ভুল কিছু বলতেছি? এই যে দেখেন কালের বিবর্তনে একটা সময় হবে কি জানেন, আজকে তো আমাদেরকে দিয়ে শেষ না, আজকে মনে করেন আমাদের 3 ভাই, বড় সাহেবজাদা হুজুর হয়তো জাহেরাতে আমাদের মাঝে নেই, 2 বোন আছেন, পরবর্তীতে আমরা যখন থাকবো না তাদের সন্তান, এইভাবে দেখবেন মাস 12টা ঈদ 15টা। মাস কয়টা?
ঈদ হইব 15-16টা। তো এই কারণে বলতেছি যে দেখেন একটা জিনিস কি, আমরা যদি আমি এটা সে হুজুরের সাথেও কথা বলছি, ছোটাপার সাথেও কথা বলছি, ওনারাও এটা কেউ পছন্দ করে না। তাহলে আমরা যদি বাবা জানের শিখানো মোহাম্মদ ইসলামটা করি, সেটা কি ভালো হয় না খারাপ হয়? তাহলে সবাইকে অনুরোধ করব, সে হুজুর আমারে বলছেন, আমিও বলি, সে হুজুর বলছেন যে আমাদের দুই ভাইয়ের পক্ষ, আমি ছোটাপার সাথে কথা বলছি, উনি এটা পছন্দই করেন না। আর সে হুজুর আমাকে বলছে যে তুই আমার আর তোর পক্ষ থেকে জাকেরদেরকে একদম হাত জোর করে বলবি যে দেওয়ানবাগির দোহাই দিলাম আমাদের জন্মদিনে ঈদ মুবারক বললেন না। আপনারা যদি ঈদ মুবারক বলতে রাসূলের জন্মদিনে বলেন, তো মুর্শিদের জন্য খাস রাখেন, সবার জন্য অ্যাভেলেবেল করেন না। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদের সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, এই ট্রেডিশনটা আল্লাহর রাস্তে বন্ধ করেন। যেটা রাসূলের জন্য খাস, যেটা মুর্শিদের জন্য খাস, ওটা কি সবার? সবাই ওটা পাওয়ার যোগ্যতা রাখে? তাইলে এত চিৎকার কইরা মাইক ফাটাইয়া গলা ফাটাইয়া বলতাছি যে মুর্শিদ একমাত্র বাবা দেওয়ানবাগী, মুর্শিদ রাসূলের জন্মদিন ঈদ মুবারক, মঞ্জুরে খোদার জন্মদিন ঈদ মুবারক, নাকি? তাহলে এই ভুলটার থেকে আমাদের বের হওয়া উচিত না উচিত না? আমি সবাইকে আবারও বলতেছি, একেবারে দেওয়ানবাগির দোহাই দিয়ে বললাম, আল্লাহর ওয়াস্তে এই নিয়মটা আপনারা বন্ধ করবেন। যেটা রাসূলের জন্য খাস, মুর্শিদের জন্য খাস, এটা দয়া করে জেনারেল করেন না সবার জন্য। কারণ এইভাবে দেখেন, একটা কথা বলি, মুর্শিদের থেকে যদি বড় কেউ হয়, যে যদি আমি যদি মনে করি অমুক সাহেবজাদা, অমুক সাহেবজাদি, অমুক আওলাদ, অমুক আহাল মুর্শিদের থেকে বড়, বিশ্বাস করেন ওই ব্যক্তির যা কিছু থাকুক, অ্যাটলিস্ট মুর্শিদের প্রতি তার ঈমান নেই। মুর্শিদের থেকে যদি কেউ বড় হয়, তাহলে অন্য জায়গায় কি হবে, অন্য জায়গার হিসাব আমি জানিও না, বুঝিও না, অন্তত মদিনায় বলবো, মদিনার হিসাবে বলবো, তারে মনে করি না সে দেওয়ানবাগীর প্রকৃত আশেক হইতে পারছে। পরিষ্কার না? পরিষ্কার না? সত্যি করে বলেন, এখন আমরা ভাই বোন 5 জন নাকি, বড় জোর তো মানে ওফাত লাভ করছেন, ওনাকে সহই বলি। এরপরে বাচ্চা কাচ্চারা দুই যুগ পরে কি বলবেন, মাস কয়টা? 12টা, ঈদ হইব 15টা। তো এই কারণে আমি সবার কাছে আবারও তৃতীয়বারও হাত জোর করে অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে, যে যেই জিনিসটা দয়াল রাসূলের জন্য খাস, যেটা মুর্শিদের জন্য খাস, এই জিনিসটায় কায়েম থাকেন। সেটা সবার জন্য অ্যাভেলেবেল আল্লাহর রাস্তায় এটা করেন না। যদি করেন, তাহলে পার্থক্য কোথায় থাকলো বলেন? আমি কি বুঝাইতে পারছি? এই একটা বিষয় বলার ছিল। আরেকটা বিষয়, আমরা চাই, আমার ব্যক্তিগত ইচ্ছা, সে হুজুরের সাথেও কথা বলছি এবং আপনার সাথেও কথা বলছি, যে দেখেন এই মদিনাটা বাবা দেওয়ানবাগির একটা প্লেস। আমি আগেও বলছি না, বলি নাই? তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা আপনাদের সবার জানা উচিত, যে মদিনাতে আমরা হাতে গোনা কয়েকটা জন্মদিন পালন করব, আর যাবতীয় সমস্ত জন্মদিন পালন করা বন্ধ করে দিব। পরিষ্কার? একটু বলি কিভাবে। যেমন আমরা যদি মদিনায় খুব বড় করে যদি আল্লাহর অভিষেকটা পালন করি, কেমন হয় বলেন তো? পুরা মদিনার সবাইকে নিয়ে আনন্দ করে আল্লাহর অভিষেক করলাম, কেমন হয়? মদিনায় অনেক বড় করে রাসূলের জন্মদিন করলাম, কেমন হয়? মদিনায় মহান মুর্শিদের জন্মদিন পালন করলাম সবচেয়ে বড় করে। কারণ আমরা কিন্তু মুর্শিদের জন্মদিনটা বিশ্ব আশেক রাসূল সম্মিলন করি না? তাহলে মদিনায় বিশ্ব আশেক রাসূল সম্মিলন করলাম, মুর্শিদের জন্মদিন কেমন হয়? মদিনায় বড় করে করলাম হযরত দয়ালমা রহমতুল্লাহর জন্মদিন, কেমন হয়? আর ইমাম হুজুরের জন্মদিনটা নিকটস্থ শুক্রবারে করে নিলাম। পরিষ্কার? এছাড়া আমি আছি বা আমরা যারা আওলাদরা আছি, পরবর্তীতে আহালরা আছে, আমাদের জন্মদিনের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনাদের জানাইতে চাই। ওই যে একটা কথা বলছি, দেওয়ানবাগির দুয়ারে কেউ বিশেষও না, কেউ সাধারণ না, সবই এক। দেওয়ানবাগির দুয়ারে কেউ বিশেষ না আর কেউ সাধারণ না, সবাই সমান। মনে করেন আজকে আপনার জন্মদিন,
আপনি মদিনায় আইসা সাপোজ ধরেন 15,000 টাকা দিলেন, দিয়ে বললেন যে আজকে আমার জন্মদিন, আমি 15,000 টাকা শরিক দিলাম, কথার কথা আর কি, এটা সংখ্যা 10,000 যে যা দেন হোয়াট এভার, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি, আজকে আমার জন্মদিন, এই যে 15,000 টাকা দিলাম, আজকে স্পেশাল তাবারক করলো, আর আমার জন্য মিলাদ, যখন মিলাদ হবে মিলাদের পরে মোনাজাতে আমার জন্য যেন একটু দোয়া করে দেয়। এরকম আপনাদের জন্য সুযোগ আছে না নাই? আপনারা এটা করতে পারেন না পারেন না? আমার জন্য তাই, যেই দিন আমার জন্মদিন ওই দিন একটা মিলাদ হবে, মিলাদে আমার জন্য দোয়া হবে আর তাবারক হবে, কেমন হয়? কিন্তু এই মদিনায় খাস করে অনুষ্ঠান হবে মুর্শেদের জন্মদিন, এই মদিনায় খাস করে অনুষ্ঠান হবে দয়াল মার জন্মদিন, এই মদিনায় সমস্ত আশিকদেরকে নিয়ে হবে রাসূলের জন্মদিন এবং মহান রাব্বুল আলামিনের অভিষেক। কেমন হয় বলেন তো? আপনাদের কোন আপত্তি আছে? কারণ একটা জিনিস কি দেখেন, বাড়াবাড়ি যদি করতে চান আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি না করে দেওয়ানবাগিরি নিয়ে করেন। বাড়াবাড়ি করতে তো বারণ করি নাই, কিন্তু আমাদেরকে নিয়ে কেন সেটা দেওয়ানবাগিরি নিয়ে করেন। পরিষ্কার না? পরিষ্কার না? যদি বাড়াবাড়ি করতে মন চায়, ওই যে যেটা বললাম 4টা এই অনুষ্ঠানগুলো আছে, যেই অনুষ্ঠানগুলো আমরা মনে করেন নারী বলেন পুরুষ বলেন, এই যে এবার রাসূলের জন্মদিন করছি, কেমন লাগছে? আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীবার চেষ্টা করব ইনশাল্লাহ আরো বড় করার, যদি মালিক দয়া করে। আল্লাহ যদি বাঁচায় রাখে, এই যে সামনে মুর্শেদের জন্মদিন আসতেছে, তো আল্লাহ যদি বাঁচায় রাখে সমস্ত আশেকে রাসূলদের বিশ্ব আশেকে রাসূল সম্মিলন হবে বাবা দেওয়ানবাগীর জন্মদিনে, কেমন হয়? এরপরে মনে করেন আল্লাহ যদি দয়া করে, কিছুদিন আগে তো আমাদের আশুরা চলে গেল, তাই না? আল্লাহ যদি বাঁচায় রাখে দয়া করে আল্লাহর অভিষেক আমরা ধুমধামের সাথে করব। আমরা যদি মদিনায়, আবারও বলি, মহান রাব্বুল আলামিনের অভিষেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন, মহান মুর্শেদের শুভ জন্মদিন, দয়াল মার শুভ জন্মদিন এবং ইমাম হুজুরের জন্মদিন নিকটস্থ কোনো শুক্রবারে, আমরা যদি এই 4টা অনুষ্ঠানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সবচেয়ে বড় করে করি, আপনাদের কোনো আপত্তি আছে? আর যদি আমাদের জন্মদিনে মিলাদ দিয়ে সেরে দেই, কোনো দোষ আছে? কারণ একটা কথা বলি, শুনেন, এইখানেই শেষ না, আগে আমাদের বুঝতে হবে এই মদিনায় কার্য পরিচালনার লক্ষ্যটা কি। বাবা দেওয়ানবাগী একটা সিলেবাস দিয়ে গেছেন, আর সেইটা পরিচালনা ঠিক মতো হচ্ছে কিনা সেইটা দেখার জন্য উনি দয়া করে ইমামদেরকে রেখে গেছেন। সত্য না মিথ্যা? তো ইমামরা কিন্তু পার্মানেন্ট না। এই যে মনে করেন আজকে আমরা ভাইরা আছি, বড় সাহেবজাদা হুজুর উনি জাহেরাতে নাই, একটা সময় যখন আমি সেই হুজুর আমরাও থাকবো না, আবার নতুন ইমাম আসবে, তাদের মৃত্যুর পরে আবার ইমাম আসবে, কিন্তু মুর্শেদ থাকবে একজনই চিরস্থায়ী। পরিষ্কার না? পরিষ্কার না? তাই বললাম, আমরা যদি আমাদের জীবদ্দশায়, এই যে মনে আছে দরবারে একবার একটা ট্রেডিশন চালু হয়েছিল মালিক বলা, মনে আছে? এই বড় মালিক, মেজো মালিক, সেজো মালিক, ছোট মালিক, বাবা জান এটার ঘোর বিরোধিতা করছেন না করেন নাই? সরাসরি নিষেধ করছেন আপনারা এটা করবেন না। তাই বলতেছি, এই যে মনে করেন কালের অতলে এই যে একটা জিনিস চালু হইতেছে, আমাদের জন্মদিনে ঈদ মোবারক, কিছু মনে করেন না, বাহিরের মানুষ কি প্রশ্ন করে সেটা আমার শোনার দরকার নাই। এইখানে বসে মঞ্জুরে খোদা প্রশ্ন করলো যে মঞ্জুরে খোদার জন্মদিন আবার ঈদ কেমনে? সে তো গোলাম, সে তো নিজের গোলাম মনে করে, তো গোলামের জন্মদিন ঈদ মোবারক হয় কেমনে? তা আমি সবাইকে অনুরোধ করব হাত জোর করে যে এই জিনিসগুলাকে এখন থেকে আমাদের এখন থেকে মনে রাখবে। আমরা যদি বাড়াবাড়ি করতে চাই, চলেন না দেওয়ানবাগীর জন্মদিনে কে কি পারি করি। যদি মন চায় যে বড় করবেন, মেক ইট লার্জ, বড় করতে চান, চলেন না রাসূলের জন্মদিনটা কত বড় করতে পারি, চলেন করি। যদি বড় করতে চাই, চলেন না আল্লাহর অভিষেকটা করি। যদি বড় করতে চলেন আমাদের দয়ালবার জন্মদিনটা করি। কিন্তু মনে করেন, এই যে মনে করেন এটা কি জন্য হয়, যারা আমাকে পছন্দ করে তারা মনে করে আমার জন্মদিন ঈদ। এইখানে বসে মালিকের কথা বলতে গিয়ে অনেকে বন্ধুও হয়েছে, অনেকে শত্রুও হয়েছে। সত্য না মিথ্যা? যারা বাবা জানের পরে চায় নিজেরা মুর্শেদ হইতে, আমাদের কথা, আমাদের কথা তাদের ভালো লাগার কথা না।
আপনি বলেন আমার জন্মদিন ঈদ মোবারক, আমাদের বক্তব্যের কারণে যাদের প্রপারলি মুর্শিদ হইতে অসুবিধা হইতেছে তারা চিন্তা করে তোরা জন্ম হইছস কে, ঈদ মোবারক তো অনেক পরে, তোরা দুনিয়াতে আসছস কেন? তো এই কারণে বললাম যে এই জিনিসটা আল্লাহর রাস্তে আস্তে আস্তে সরান। আমি কি বুঝাইতে পারছি যে আমার জন্মদিন ঈদ মোবারক, অমুকে সেজ হুজুরের জন্মদিন ঈদ মোবারক, বড় হুজুরের জন্মদিন ঈদ মোবারক, ছোটাপার মেজপার, তাহলে রাসূলের জন্মদিন কি? তাহলে এটাকে আমাদের ভুল না? ভুল না? আমি অনুরোধ করব, ওই যে যেভাবে মালিকের একটা ট্রেডিশন চালু হয়েছিল একই ধারায় আমরা আবার ভুল করতেছিলাম। দেখেন একটা কথা বলি, ইবাদতের শিরক হচ্ছে কি জানেন? আল্লাহর সাথে আল্লাহর জায়গায় কাউকে বসানো। আর তরিকতের শিরক হচ্ছে মুর্শিদের সাথে কাউকে বসানো। কেমনে বসান বলি? বাবা জানের জন্মদিনে ঈদ মোবারক, রাসূলের জন্মদিনে ঈদ মোবারক, ছোট হুজুরের জন্মদিনে ঈদ মোবারক, তাহলে পার্থক্য কোথায়? এই কারণে বললাম আমরা ওই নিয়মটাই ফলো করতে চাই। মদিনায় একটা আশেকে রাসূল তার জন্মদিন পালন করার জন্য যতটুকু মানে সুবিধা, অ্যাডভান্টেজ, যতটুকু সুবিধা পাবে ঠিক ততটুকু সুবিধা একজন ইমামও পাবে। পরিষ্কার? আজকে আপনার জন্মদিন, আপনি রওজায় যান, গিয়ে 20,000 টাকা শরীক লেখায় বলেন যে আজকে আমার জন্মদিন, আজকে সন্ধ্যায় মিলাদ মানে মিলাদের তাবারক দেওয়া হবে। ওইটাও অপশন আছে, গরুর মাংস খাওয়াবেন না মুরগি, সেটা আপনি দিতে পারবেন। তাবারক হবে, আর মিলাদের পরে যেন আমার জন্য একটু খাস করে দোয়া করা হয়। এটা কি আপনাদের জন্য করা হয় না? হয় না? এই মঞ্জুরে খোদার জন্য একই বিধান। যেই দিন মঞ্জুরে খোদার জন্মদিন ওই দিন মদিনায় একটা মিলাদ হবে, তাবারক রান্না করা হবে, এবং যার জন্মদিন মঞ্জুরে খোদার জন্য খাস করে দোয়া করা হবে। কারণ মনে রাখবেন, এই ক্লাসিফিকেশন, এই বিভাজন যদি আমরা ভাঙা দিতে না পারি তাহলে আমরা সবাই মিলে দেওয়ানবাগির গুণগান করতে পারবো না। মাঝে মাঝে মনে হয় কি জানেন, প্রাচীন আরব যারা ছিলেন তারা যে আল্লাহরে মানতেন না তা কিন্তু না। অনেকে মনে করে কি জানেন, কাফেররা মনে আল্লাহরে মানতো না, এটা ভুল। তারা আল্লাহরে মানতো, কিন্তু তারা ছোট ছোট দেবদেবী ধরছিল। আল্লাহ পর্যন্ত যাইতে গেলে উজ্জা, লাত, মানাত এরকম ছোট্ট ছোট্ট দেবদেবী লাগে। তো মুর্শিদকে পাওয়ার জন্য যে ছোট্ট ছোট্ট মুর্শিদকে সরাসরি পাওয়া যায়, আমি আগেও বলছি আবারও বলবো যে বাবা দেওয়ানবাগির সাথে যারা বাবাজানকে দেখছেন, হুজরা শরীফে যারা বাবাজানের কাছে গিয়ে নালিশ দিচ্ছেন, কথা বলছেন সরাসরি, এরকম কি আছেন? হাত তুলেন তো। যারা বাবাজানকে দেখছেন, কথা বলছেন বাবাজানের কাছে, এরকম কে আছেন? হাত তুলেন, হাত নামান। সত্য কথা বলবেন, যখন বাবাজানের কাছে যাইতেন ছোট হুজুরের সাথে নেওয়া লাগতো? সাথে অন্য কোনো হুজুরকে নিতে হইতো? কারো উসিলা? তাহলে এখন বাবারে ডাকতে উসিলা কেন? এই কারণে বললাম যে দেখেন, ইমানের জায়গাটা অনেক স্পেশাল, ইমানের জায়গাটা অনেক সেন্সিটিভ। এই জায়গাটায় জনে জনে মানুষকে বসায়েন না। এই জায়গাটায় যদি বসান নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। কথাটা এই কারণে বললাম, আমি এই কথাটা আগে বলি নাই, আমার ইচ্ছা ছিল আমার জন্মদিন সামনে আসলেই বলবো। পরিষ্কার না? পরিষ্কার না? আমি অনুরোধ করব, এই যে মনে করেন আমাদের জন্মদিনে, আবারও বলতেছি, রিপিট করতেছি, আমাদের জন্মদিনে ঈদ মোবারক বলা, বা এই যে মনে করেন আগে দেখেন এইভাবে মদিনাটা, এই মদিনাটা হচ্ছে বাবা দেওয়ানবাগির জন্য খাস একটা জায়গা। পরিষ্কার না? পরিষ্কার না? এই জায়গায় গুণগান, প্রশংসা, শিক্ষা, সংস্কার, আলোচনা সবকিছু কাকে কেন্দ্র করে? বাবা দেওয়ানবাগিকে কেন্দ্র করে। আশেকরা অনেক কষ্টের বিনিময়ে মদিনা পাইছে, এইটারে মনে করেন ব্যক্তি স্বার্থের কাছে হারাইতে চাই না। পরিষ্কার না? পরিষ্কার না? দেখেন একটা কথা বলি, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক একটা ব্যাপার। মনে করেন যারা আমার সাথে বেশি চলবে তাদের আমার প্রতি মহব্বত বেশি থাকবে, নাকি? যারা
বড় সাহেবজাদা হুজুরের সাথে চলবেন তারা বড় হুজুরের প্রতি মহব্বত থাকবে, যারা ছোট আব্বার সাথে সেজ হুজুরের সাথে চলবে তাদের সেজ হুজুরের প্রতি মহব্বত থাকবে। এইভাবে এখন সবাই যারা ছোট আব্বার সাথে চলবে ছোট আব্বার প্রতি মহব্বত বেশি থাকবে, যারা মেজ আব্বার সাথে চলবে মেজ আব্বার প্রতি মহব্বত বেশি থাকবে। এখন সবাই যদি সবার মহব্বতে প্রায়োরিটি দেওয়া শুরু করি তাহলে তো মদিনা সাত্তিয়ানাশ হয়ে যাবে। সবাই যদি সবার মহব্বতকে প্রায়োরিটি দেওয়া শুরু করি তাহলে এইখানে দেওয়ানবাগের সাথে মহব্বতটা কে করবে একটু বলেন তো? মদিনা তো বাবা দেওয়ানবাগীকে ভালোবাসার জায়গা, মদিনা তো বাবা দেওয়ানবাগীকে পাওয়ার জায়গা। এখন এইখানে যদি আমরা যদি এক একটা ক্লাসিফিকেশনে ভাগ হওয়া শুরু করি তাইলে বাবাজানকে ভালোবাসবে কে? দেখেন বাবাজান যেই মুর্শিদ নিজের সর্বস্ব দিয়ে তার মুরিদদেরকে আকলায় রাখছেন, আমরা তার প্রতি কি করছি? এই কারণে বলতেছি যে দেখেন বাবা দেওয়ানবাগীর কথা যদি বলেন, বাবা দেওয়ানবাগী উনি এমন একজন মহামানব যাকে মানে আমি চিন্তা করতেছিলাম যে একজন জাকেরের জীবনের কথা যদি চিন্তা করি শুরু থেকে শেষ পর্যন্ত, আমি যখন অলৌকিক লিখতে গেলাম তখন দেখলাম একটা জাকেরের জীবনে যে একটা বই করা সম্ভব, এমন নিবিড় সম্পর্ক তার মুর্শিদের সাথে মুরিদের। তাই বললাম যে দেখেন আমাদের এখন সময় হচ্ছে সর্বস্ব দিয়ে বাবে মদিনায় বাবা দেওয়ানবাগীকে প্রচার করা। কেউ যদি মনে করেন, কারো মনে যদি আপনাদের মনে হয় যে যে ছোট হুজুর যে কথাগুলো বলতেছে এগুলো হয়তো অনেক সময় অনেকের খারাপ লাগতে পারে, কিছু মনে করবেন না। ওই যে আমি আগেও বলছি এখনো বলি, আমার একবার চোখ উঠছিল, চোখ উঠা না, চোখের মধ্যে কি যেন হয়েছিল মনে নাই, নামটা ডাক্তারি নামটা মনে নাই, এটা মনে আছে চোখটা ফুলে গেছিল, ব্যথা করতো, খুব জ্বালাপোড়া করতো। তো ডাক্তারের সাথে কথা বললাম, তো উনি আমার একটা ড্রপ দিছেন, দিয়ে বলছেন যে দুই চোখেই এক ফোঁটা না 2 ফোঁটা করে দিবেন, অনেক আগের কথা। তো আমার ডান চোখটা উঠছিল, কথাটা এই কারণে বলতেছি, যখন প্রথম বাম চোখে দিলাম বেশ ভালোই লাগে, ওই ক্রিম মানে ড্রপটা একটু ঠান্ডা ঠান্ডা, চোখটা খুব আরাম লাগতেছে, ভালোই লাগছে। এরপরে যখন ডান চোখে দিলাম মানে ইনফেক্টেড চোখে, আরে বাবা রে বাবা, ওই যে মরিচ চোখের মধ্যে ঘষে দিলে যেমন লাগে না, আমি চোখ ধরে মনে আমার দুনিয়া ঘুরতেছে। এটা এই কারণে বললাম যারা সবাই শুনতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন? তো এই কারণে বললাম যারা মনে করে যে মুর্শিদের থেকে আমরা বেশি প্রায়োরিটি কাউরে দিব, মুর্শিদের থেকে আমরা বেশি প্রায়োরিটি কাউকে দিব, তাদের অ্যান্টিবায়োটিকের মতো জ্বালা হইতে পারে। ট্রান্সমিটার সবাই বসেন, ট্রান্সমিটার মনে হয় বাস্ট হয়েছে। আমি সবাইকে অনুরোধটুকু করব, আপনারা দয়া করে সর্ব অবস্থায় চেষ্টা করবেন এই বিষয়টা একটু সচেতন থাকার। আমরা যেন কোনো অবস্থাতে এমন কোনো কাজে না জড়াই যেই কর্মগুলা আমাদেরকে মুর্শিদ থেকে দূরে সরায় দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত ভাইরা, আজকে যেই কথাগুলো বললাম দয়া করে কথাগুলো স্মরণে রাখবেন, কারণ আমরা বাবাজান আমাদেরকে বলছেন তোমরা মোহাম্মদ ইসলামের ইমাম। এখন আমরা যদি একটা নিয়ম দেখতেছি যেটা মনে হচ্ছে যে মুর্শিদের শানের খেলাফে যায়, ওইটা কি আমরা আপনাদের বলবো না? বলবো না। তো এই কারণে এখন থেকে আপনারা সতর্ক হন, আমরা যেন এমন কোনো কার্যকলাপে না জড়াই। পরিষ্কার না? পরিষ্কার না? আমার কথায় কেউ কষ্ট পান নাই তো? ওইটা বললাম। যদি আপনি মনে করেন যে সর্বোচ্চ দেওয়ানবাগী, তাহলে কষ্ট পাওয়ার কোনো কারণও নাই। আর যদি আমার অন্তরে থাকে যে দেওয়ানবাগীর থেকে বেশি কাউরে মনে করি, তারা কষ্ট পাইলে তাহলে তারা আমার কিছু করার নেই।
কিন্তু কেউ যদি মনে করেন যে আমার সর্বস্ব দিয়ে আমি দেওয়ানবাগিকে ভালোবাসবো, তাহলে এখন থেকে আমাদের এই নিয়মগুলো পালন করা উচিত। পরিষ্কার না? পরিষ্কার না? মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। এখন থেকে আমরা সর্ব অবস্থা, আর সবাইকে বললাম, যখন মদিনায় আসবেন প্রথমে এসে সুন্দর করে উজু টুজু করে বাবাজানের সাক্ষাতে গেলেন, বাবাজানের সাথে কাছে গেলেন, বাবাজানের কাছে একটু সময় দিলেন, একটা হলে সালাম করে বাইরে হয়ে গেলাম। আর একটা হইলে যে হুজরা শরীফে গেলে বাবাজানের সামনে বসতেন না, ওইভাবে বসবেন। মুর্শেদের হুজরা শরীফে বসে বাবাজানের সাথে একটু কথা বলার প্র্যাকটিস করেন না। মুর্শেদের কিচ্ছু লাগবে না। তো বাবাজানের হঠাৎ করে লাইট আসছে, তো এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আপনারা চেষ্টা করবেন মোরাকাবায় আইসা নিয়মিত মোরাকাবাটা করার। তারপরে মনে করেন যেই কাজ করতেছে, যার যার জীবনে যেই কাজগুলো চলতেছে, এইগুলো যেন আমরা নিয়মিত মুর্শিদকে জানায় করতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি, একাধিকবার বলছি, আবারও বলি যে এখন থেকে আমরা মদিনায় আল্লাহর অভিষেক, মানে যেই অনুষ্ঠানগুলোকে পুরো মদিনাকে নিয়ে খুব জাঁকজমকপূর্ণ বড় করে করব, এক নাম্বার হচ্ছে আশুরা, আল্লাহর অভিষেক। 2 হচ্ছেন আমাদের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্মদিন, রাসূলের জন্মদিন আমরা সবচেয়ে বড় করে করব। এরপরে আমাদের মহান মুর্শিদের শুভ জন্মদিন, যা হচ্ছে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, বাবাজানের মুর্শিদের জন্মদিন বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলন করছে না করে নাই? আমরা বিশ্ব আশিকে রাসূল সম্মিলন করব আমাদের মুর্শিদের জন্মদিন, ঠিক না? ঠিক না? এবং দয়াল মার জন্মদিন আমরা বড় করে করব, এবং ইমাম হুজুর রহমতুল্লাহর জন্মদিনটা নিকটস্থ কোনো শুক্রবারে করব। এছাড়া মদিনায় অন্যান্য অনুষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই পালন করব। আর আজকের পরে অন্য কোথাও আমি জানি না, মদিনাতে সে ইমাম হোক, সে আহাল হোক, কোনো আওলাদ হোক, কিংবা কোনো আশিকে রাসূল হোক, সবার জন্মদিন পালনের সবার সুবিধা একই থাকবে, একই অ্যাডভান্টেজ পাবে, এর ব্যতিক্রম কিছু হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? সর্বশেষ আরেকটা কথা, আমার কথায় আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অনেক সময় আমরা আবেগে এমন একটা দুইটা কথা বলি যেটাতে চমৎকার একটা জিনিস প্রশ্নবিদ্ধ করি। কেমন একটু বলি, মনে করেন আমরা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা 15-20 জন মিলে একটা গরু কোরবানি দিচ্ছি, বলি না? আমরা বলি মুর্শিদের জন্মদিন 20-25 জনে একটা গরু কোরবানি দিচ্ছি, বলি না? আচ্ছা, একটু চিন্তা করি যে দেখেন, যদি কোরবানি বলি, কোরবানির বিধানটা হচ্ছে একটা গরু বা কি বলে এটারে, মহিষ, উট, এটা হচ্ছে কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। আর মেষ, দুম্বা, ভেড়া এগুলো হইতেছে 1 জনের পক্ষ থেকে। আমি যদি কোরবানি বলি তাহলে বলতেছি 20 জনের পক্ষ থেকে, তাহলে এটা কেমন হইল? আমরা যদি একটু কৌশলে বলি, রাসূলের জন্মদিনে আমরা ভাগায় একটা গরু জবাই দিতেছি, 100 ভাগা করেন, কে মানা করছে? কোনো দোষ আছে? আমার মহান মুর্শিদের জন্মদিনে আমরা 50 জন মিলে একটা গরু ভাগায় জবাই দিছি, কোনো দোষ আছে? যদি কোরবানি বলি এই সংখ্যাটা লিমিটেশন হয়ে যায়। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করব যে দেখেন, বাবাজানও কিন্তু বলতেন সমাজে হিকমতে চলতে, মনে আছে? তাহলে এই হিকমতগুলো আমরা করতে পারি না? অনেকে সবাই জানে হজের পরের দিন কোরবানি, আবার কোরবানির নিয়ম হচ্ছে গরু, মহিষ, উটের জন্য 7 জনের পক্ষ থেকে, আর ছাগল, ভেড়া, দুম্বা হইতেছে 1 জনের পক্ষ থেকে, আর কোরবানি হয় হজের পরের দিন। মানে আমরা বলতেছি আমার মুর্শিদের জন্মদিনে আমরা 50 জন মিলে একটা গরু কোরবানি দিলাম, এটা হইল? তো এই কারণে আমরা যদি একটু কৌশলগতভাবে বলি, মুর্শিদের জন্মদিন স্মরণে আমরা 50 জনে ভাগায় একটা গরু জবাই দিলাম, কোনো দোষ আছে?
এই কারণে একটু হ্যাকমত করে দেখেন, আমরা একটা সমাজে চলি, আমরা যদি একটু হ্যাকমত করে চলি দেখবেন অনেকের মনে করেন তখন আমাদের একটা ভুল বলার জন্য আমার মুর্শিদকে প্রশ্নবিদ্ধ করে লাভ কি বলেন? আমরা কি নিজেদেরকে একটু সংযমী করতে পারবো না? তো মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। আজকে যে বিষয়গুলো বললাম, সেজ হুজুর কিন্তু আমার ডাইরেক্ট বলছে যে তুই জাকেরদেরকে হাত জোর করে বলবি যে দেওয়ানবাগির দোহাই দিলাম, আমাদের জন্মদিন আর ঈদ মোবারক বললেন না। তো এই কারণে বললাম, এটা আমাদেরও কথা, কিন্তু সেজ হুজুরের না, ওর না আমারও কথা, যে আসলে এই জিনিসটা রাসূলের জন্য, মুর্শিদের জন্য খাস রাখেন, সবার জন্য অ্যাভেলেবেল করেন না। পরিষ্কার না। এবং এখন থেকে যে কোনো জন্মদিনের অনুষ্ঠান আমরা এইভাবেই পালন করব, হোক সেটা ইমামের আর হোক সেটা কোনো জাকেরের, কোনো ফারাক পড়ে না। দেওয়ানবাগি কোনোদিন বাবা দেওয়ানবাগির দরবারের তাবারক তার পরিবারের জন্য আলাদা, জাকেরদের জন্য আলাদা হয়েছে এরকম? তাহলে ট্রিট আলাদা হবে কেন? বাবাজান ধর্মটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনাদের জন্য ইমাম রেখে গেছেন। ইমামদের কাজ হচ্ছে আপনারা বাবাজানের আদর্শটাতে চলবেন, ঠিক মতো চলবেন, ইমামদের দিক নির্দেশনায়। কিন্তু অ্যাডভান্টেজগত ব্যাপারে, সুবিধাগত ব্যাপারে আপনার থেকে একজন ইমাম বেশি সুবিধা পাইতে পারে না। পরিষ্কার না? তো এখন থেকে আমরা এই নিয়মগুলো চালু করলাম। আমার বিশ্বাস আপনারা এখন থেকে অনেকে তো এই বক্তব্য শুনে নাই, যারা শুনে নাই আপনারা গিয়ে তাদেরকে বলবেন যে এখন থেকে ইমামরা এবং ছোটপার সাথে আপারও সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা এই ঈদ মোবারকটা আর বলবা না, যেটা রাসূলের জন্য খাস, মুর্শিদের জন্য খাস। বলতে পারবেন না? সবারই ট্রেনিংটা দিতে পারবেন না? এখন থেকে মানুষ সেইটা শেখান। কারণ মনে রাখবেন, মদিনা দেওয়ানবাগির জায়গা। দিন শেষে আবারও একটা কথা বলি, মদিনা বাবা দেওয়ানবাগির জায়গা। এইখানে মানে আমি আমার ভিউটা ক্লিয়ার করি। আমি যা চাই, একটা অ্যাকুরিয়ামের মাছ, তার জন্ম হয় অ্যাকুরিয়ামে। কেউ যদি তুইলা সাগরে না ছাইরা দেয়, পুকুরে ছাইরা না দেয়, ও মরবেও অ্যাকুরিয়ামে। সত্য না মিথ্যা? তো এই মদিনা থেকে আমি যেটা উপলব্ধি করছি যে আমার জীবনের শুরু এবং শেষ দেওয়ানবাগির নিয়ে থাকতে চাই। এর বাইরে যে আরেকটা জগৎ আছে ওইটা আমার দেখারই ইচ্ছা নেই। এর বাইরে, দেওয়ানবাগির বাইরে আরো একটা জগৎ আছে, যেটারে বলেন দুনিয়া বলেন, আছে, আমি জানি। তো সেটা আমি আমার জন্য জানার প্রয়োজন মনে করি না। ওই অ্যাকুরিয়ামের মাছ যেমন অ্যাকুরিয়ামে জন্ম, অ্যাকুরিয়ামেই শেষ, আমি দেওয়ানবাগি থেকে আসছি, দেওয়ানবাগিতেই শেষ হইতে চাই। তো এই কারণে এই মদিনায় যেই নিয়মগুলো আমার কাছে মনে হয়, ভাই মোহাম্মদ ইসলামের যেই নিয়মগুলো আমার কাছে মনে হয় যে যেটা মুর্শিদের সাথে সাংঘর্ষিক হইতে পারে, ওইটা আমি বলবো। আপনাদের ভালো লাগুক এটাই আমি চাই। কিন্তু ওই অ্যান্টিবায়োটিকের মতো যদি কারো খারাপ লাগে, তাহলে বুঝতে হবে তার ইমানে অ্যান্টিবায়োটিক পড়ছে, তার জন্য খারাপ লাগতেছে। আপনি যদি মনে করেন যে বাবা দেওয়ানবাগি হচ্ছে আমার সব, আর দেওয়ানবাগির সম্মানিত যারা আহাল আওলাদ, সবাইকে আমি ভালোবাসি, সম্মান করি, তাইলে আমার এই বক্তব্য আপনার কষ্টের কোনো কারণ না। আর যদি মনে করেন যে এখন তার দেওয়ানবাগি নাই, নতুন কারে উসিলা ধরা যায়, এই সাহেবজাদা আমার উসিলা, এই সাহেবজাদি আমার উসিলা, তাইলে আমার বক্তব্য অবশ্যই আপনার জন্য কষ্টের কারণ। আর তার জন্য আমি দুঃখিত না। কারণ কেন সরি বলবো? আমি তো অন্যায় কিছু বলি নাই। আমি সেটাই বলছি যেটা দেওয়ানবাগি চাইছেন। আমি সেটাই বলছি যেটা বাবা দেওয়ানবাগি সারা জীবন চাইতেন, যে আমার দরবারে কেউ পীর হবে না, কেউ মুর্শিদ হবে না, কিয়ামত পর্যন্ত মুর্শিদ থাকবে বাবা দেওয়ানবাগি। অতএব সেটা এখন থেকেই শুরু হোক, আমরাই মদিনায় কায়েম করি। কেমন হয় বলেন তো? তাহলে যে নিয়মগুলো বললাম আপনারা এগুলো এখন থেকে মানতে পারবেন তো? মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। আসুন আমরা সবাই এখন আদবের সাথে, আজিজের সাথে আমাদের প্রাণের মুর্শিদ, আমাদের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগির অমিয় বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तकबीर, नारे तकबीर। सूफी सम्राट देवानबागी, सूफी सम्राट देवानबागी,
সুফি সম্রাটের আলো, সুফি সম্রাটের আলো, সুফি সম্রাট দিচ্ছে ডাক, সুফি সম্রাট দিচ্ছে ডাক, নাজাতের কান্ডারি, নাজাতের কান্ডারি, মুক্তির দিশারি, মুক্তির দিশারি, সুফি সম্রাট দেওয়ান বাগি, সুফি সম্রাট দেওয়ান বাগি, নারে তাকবীর। সম্মানিত আশিকে রাসূল, মুক্তিকামী ভাই বোনেরা, সবাই আদব, ভক্তি ও মহব্বতের সাথে নিজ নিজ স্থানে বসে পড়ুন। সম্মানিত আশিকে রাসূল, মুক্তিকামী ভাই বোনেরা, এখন আজকের এই আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মহামূল্যবান বাণী মোবারক ও আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া একরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ, সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি দয়াল দরদি বাবাজান। সম্মানিত আশিকে রাসূলরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলরা, দীর্ঘদিন থেকে আমরা একটা প্রচেষ্টা চালিয়েছি, আমরা যেন মানুষের মাঝে রাসূলের প্রেম জাগ্রত করে আশিকে রাসূল সৃষ্টি করতে পারি এবং মানুষকে মুমিন বানাতে পারি। রব্বুল আলামিনের দয়ায় দীর্ঘদিন প্রচেষ্টার ফসল আমরা কিছু কিছু দেখতেছি। এখন সারা দেশে আশিকে রাসূলের একটা সারা জাগছে, মানুষের মধ্যে রাসূলের প্রেম জাগছে। এক সময় ছিল আমি ওলামায়ে কেরামদেরকে পাঠাতে বললে ওলামারা অবশ্যই থাকবেন, কিন্তু তেমন মিলাদ বা অনুষ্ঠানের ব্যবস্থা ছিল না। এখন লোক সংখ্যা বৃদ্ধি পেতে পেতে আশিকে রাসূলদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এমন একটা অবস্থা হয়েছে, এখন আমরা উলামাদের আশিকে রাসূল মাহফিলগুলো, মিলাদ মাহফিলগুলো কবুল করতে পারছি না। এত বেশি ডিমান্ড হুজুরদের, আমি বাদ দিয়ে বলে দিয়েছি, আপনারা তো আশিকে রাসূল, আশিকে রাসূলদের মধ্যে যারা সুন্দর করে মিলাদ পড়তে পারেন, মানুষকে ধর্ম সম্বন্ধে বলতে পারেন, বুঝাতে পারেন, তারা প্রত্যেকেই রাসূলের সুন্নত রক্ষার্থে আপনারা দাড়ি রাখেন, সুন্নতি পোশাক পরেন এবং আপনারা ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করেন। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কি রাসূলের সম্মানার্থে ধর্ম প্রচারের জন্য, রাসূলকে খুশি করার জন্য এই কাজটা করতে পারব না? সুতরাং আশিকে রাসূল যারা আছেন, সুন্দর বয়ান করতে পারেন, সুন্দর মিলাদ পড়তে পারেন, আপনারা জাহিরিতে মানুষকে দেখানোর জন্য এই লেবাসটা পড়েন। ইসলাম দাড়ি রাখতে নিষেধ করে না, কিন্তু ইসলামের মুখোশ পরে একটা শ্রেণী মানুষকে বোকা দিচ্ছে, ফলে আমরা জুব্বা পাগড়ি দিয়ে কোনো আমলে বলি। ইসলামের শত্রু
ইসলামের মুখোশ পরে জিব্বা পাগড়ি পরে মানুষকে এই যে ইসলামের রাহ দিতে পেরেছিলেন বিভ্রান্তি ছেড়ে দিয়েছে, ফলে আমরা জিব্বা পাগড়ি বিদায় করে যেগুলোর দ্বার বেরো। আমরা চাচ্ছি একটা মানুষ কিভাবে রাসূল প্রেমিক হবে, আশিকে রাসূল হবে, মানুষটার মুক্তির ব্যবস্থা কিভাবে হবে। জামা কাপড়ের সাথে, লেবাস পোশাকের সাথে ধর্মের কোনো মিল নেই। এই লেবাস, এই পোশাক আরবের জাতীয় লেবাস। আরব দেশের ইহুদিরা এই পোশাক পরে, আরব দেশের খ্রিস্টানদের পোশাক পরে, এরা ওদের জাতীয় পোশাক। এটা সুন্নতি পোশাক নয়। পরিষ্কার না পরিষ্কার নাম। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যারা গ্রাম বাংলায় ছিলাম, গ্রাম বাংলা থেকে এসেছি, আমরা জানি চৈত্র মাসের রোদে মাঠে যখন মানুষ কাজ করতে যায় তখন একটা গামছা মাথায় দিয়ে রাখে। উদ্দেশ্য সূর্যের তাপটা যেন মাথায় না লাগে। আরো মরুভূমির দেশ, দুই বাড়ি জ্বর হয়, তারাও মাথাটাকে নিরিবিলি রাখার জন্য, নিরাপদ রাখার জন্য একটা রুমাল মাথায় দিয়ে রাখে। এদিকে সুন্নত হয়ে গেল। যারা মুসলমান না তারাও পাগড়ি পরে। আপনারই জানেন শিখেরা পাগড়ি পরে কি পরে না পরে না। সুতরাং লেবাস পোশাকের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, লিবাস সম্বন্ধে পবিত্র কোরআনে যে আয়াত রয়েছে, আমি নারীদেরকে লিবাস করেছি পুরুষের জন্য, পুরুষকে লিবাস করেছে নারীদের জন্য। স্ত্রীর লেবাস হলো স্বামী, আর স্বামীর লেবাস হলো স্ত্রী। পরিষ্কার না পরিষ্কার না? এই লেবাস হতে যদি এটা কি হলো? এই লেবাস হতে যুদ্ধ বলে বিশ্ব ঠিক হইল? লেবাস হতে যদি মনে করেন জামা কাপড়, এটা কি হলো? এই লেবাস হতে স্ত্রী স্বামীর চরিত্র রক্ষা করি, আর স্বামী স্ত্রীর চরিত্র রক্ষা করি। স্ত্রী স্বামীর চরিত্রের হেফাজত করে, স্বামী স্ত্রীর চরিত্রের হেফাজত করে। পরিষ্কার না পরিষ্কার না? এই লেবাসে যুদ্ধা বাগদি কত কিছু যে বানায়, ধর্মটা কোথায় নিয়ে গেল? আসলে কুকুরেরা পেয়েছে না। আমার কথা বেশ লাগে আপনাদের। সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং আমাদেরকে শুধু কেবল, যেহেতু আমাদের সমাজের মানুষ মনে করে দাড়ি না রাখলে, টুপিটা বললেন মুসলমানেরা, সুতরাং আমরা রাসূলের ধর্ম প্রচার করার জন্য মানুষকে সহজ পথে আনার জন্য সরলভাবে সুন্দর করে আপনাকে দাঁড়িয়ে রাখে। এই দাঁড়িয়ে রাখে যে দোষের কিছু নাই। পুরুষের যে দাঁড়িয়ে আছে, আল্লাহ পুরুষের দাঁড়িয়ে দিছে। মহিলারা সারা জীবন দোয়া করলে কেউ দাঁড়িয়ে বের করতে পারবে না। কি মহিলাদের দাঁড়িয়ে আছে? মহিলা এবং পুরুষের পার্থক্য দাঁড়িয়ে, আমরা দাঁড়িয়ে রেখে একটু সুন্দর করে যদি বিরাট করি, আমার আচরণে যদি 10টা মানুষ আশিক রাসূল হয়, দেখি আমাদের উপকার না উপকারটা। ধর্মের স্বার্থে, মানুষের ভুল অবসান ঘটানোর স্বার্থে যারা মিলাদ পড়ি বা পড়েন, আপনারা দাঁড়িয়ে রাখেন। এবং মিলাদে যখন যান আবার 7টা হয়ে দিয়েছেন, একটা পাঞ্জাবি গায়ে দিয়েছেন। কি বলছি আমার কথা বুঝছেন? আমরা কিন্তু যুদ্ধের পক্ষে না, কিন্তু ধর্ম প্রচারের স্বার্থে আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। পরিষ্কার না পরিষ্কার? আমরা ধর্ম বিরোধী নয়, ধর্ম প্রতিষ্ঠাকারী। আমরা চাচ্ছি রাষ্ট্রীয় ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক,
সম্মানিত আশিক রাসূলের হযরত সুফি ফদালি রহমাতুল্লাহ এর খলিফা ছিলেন হযরত ওয়াজেদ আলী রহমাতুল্লাহ এবং তার আরেকজন খলিফা ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। ওনার আরেকজন খলিফা ছিলেন সুরেশ্বরের বীর আহমদুল্লাহ জাম শরীফ। তো হযরত ওয়াজেদ আলী রহমাতুল্লাহ ছিলেন মধ্যমপন্থী উচ্চ পর্যায়ের ওলিয়াল্লাহ। এই তিনজন কিন্তু ওলিয়াল্লাহ। ওয়াজেদ আলী রহমাতুল্লাহ ছিলেন মধ্যমপন্থী। হযরত সুফি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ছিলেন ঢিলায় কোনো জুব্বা পাগড়ি আচ্ছা মতো ধরছে, দেখুন মাদ্রাসা বানায় সব আচ্ছা মতো সুন্নত লেবাস পোশাকে ধরছে। তারই আরেক পীর ভাই, ওরা পীরের খলিফা সুরেশ্বরীর পীর সাহেব মাওলানা আহমদুল্লাহ জাম শরীফ, ওরে সব জুব্বা পাগড়ি ফালাই দিয়ে গান বাজতাম। বললে কিন্তু তিনজন উনি ছিলেন গান বাজদানে ব্যস্ত, গান বাজদানে মত্ত। খলিফা তিনজনই সুফি ফদালি রহমাতুল্লাহ আওসাত ওয়া খায়র, মধ্যম পন্থাই উত্তম। সুতরাং হযরত ওয়াজেদ আলী রহমাতুল্লাহ মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন, আর একজন শরীয়ত একদম সরে দিচ্ছেন, গান বাজদানে থাকতেন। ওটি কিন্তু উচ্চ পর্যায়ের ওলিয়াল্লাহ। আরেকজন জেলাগুলোর যুব্বাবাবু এমন ধরা ধরছে আর ছাড়াছাড়ি নেই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কিন্তু দুইজনের মধ্যে শ্রেষ্ঠ আছে ওয়াজেদ আলী রহমাতুল্লাহ, ওরা ছিলেন মধ্যমপন্থী। রাসূল ছিলেন মধ্যমপন্থী, রাসূলের সাহাবারা ছিল মধ্যমপন্থী। পরিষ্কার না? পরিষ্কার না। এই কারণে বলা হয়েছে আওসাত ওয়া খায়র, মধ্যম পন্থাই উত্তম। অনেক বেশিও পারে না আর সাইডে বেড়ে পারে না। কি পরিষ্কার না? পরিষ্কার না। মহব্বতের সাথে তৈরি রাজনীতি যারা করেন, ওলিয়াল্লাহদের চিন্তা চেতনার অনেক পার্থক্য আছে। ওলিয়াল্লাহরা অনেক মিজাজ চরিত্র, আমার মনে আছে, বলবো পেশ লাগবে দেখুন। আমি ওলিয়াল্লাহর কাছে গেছি, একজন আমাকে নিয়ে গেল, নাম বলবো না, কেন মারা গেছে, 120 বছর বয়সে। উনি আমাকে বাড়ি থেকে বললেন যে তুমি খুঁজে বের করবা কোনটা ওলিয়াল্লাহর বাড়ি, যেটা আমার নিয়ে গেছে। ঠিক আছে, আপনি বলা লাগবে না, আমার টেবিল খুঁজছে না। কয়েক গ্রাম পার হয়ে যেতে হয় পায়ে হেঁটে। ওই গ্রামে পায়ে দিয়ে বললাম মেয়েটা বাঁচতে আছে, ওই গ্রামে ওলিয়াল্লাহর কি? ওনারা বললাম তিনি হাসে দিল। এরপর গেলাম ওই বাড়িতে, ওটা আমাকে কিছু বলে না, আমি শুধু ওই বাড়ির দিকে ঢুকলাম। একটা সিম্পল বাড়ি, এরকম জঙ্গলকে পরে রাখছে, খালি মাঝুর ধরনের ওলিয়াল্লাহ, খটকালে বলে দবনাদে। যাওয়ার পরে আমি বসলাম, উনিও বসলেন। উনি বসেছিলেন, আমি বসলাম, বসতে বললেন, কথাবার্তা বললাম। এক সময় এমন গা চুলগাতে লোক মেরে খুলে ফেলেছে। মনে হয় বন্ধু হুজুর, তার সারা শরীর জিকির চলতেছে, নিজের খুলে ফেলাইছে। আমি বকা দিল, ভাই সারা তোমার লজ্জা নেই, তুমি কাপড় খুলে ফেলেছো। আরে তুই কি করেছি, তো দাড়ি পাল্লা, বিষয়টা বুঝছেন? দাড়ি পাল্লা কি হয়েছে? কিছুক্ষণ পরে ওনার বিবিরে ডাকলেন, ডাকিয়ে বললেন, হ্যাঁ শোন, বিবির নাম হলো জুবাইদা, ওই যাবি, অনেকদিন পরে ওরা পাইছি, তো মুরগি জবাই কর আর ইলিশ মাছ পাক কর, আজকে ওরে নিয়ে খাবো।
এরপরে বলতেছে যদি তুই একটা হাসি দিত, তোর হাসিটা হুজুরে দেখায়। মানে আমি হুজুরের পোশাক দেখেছি, তুই আমার লোক ইচ্ছে শুরু করছে, বিষয়টা বুঝছেন না, বুঝেন না? তাই বলুন তুমি হাসরামি করতেছো কেন? কার তুই বুঝবে না, অনেকদিন পরে তোরে পাইছি তো, আজকে তোরে না একসাথে খাবো। আমি তোমার সাথে আমি খাবো, মিছিল বেরিয়েছি আমার বিরুদ্ধে, তুমি যা কীর্তি করতেছো। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? অথচ উচ্চ পরিবারের লোক ওনার লোকের মধ্যে বিভিন্ন অবস্থা আছে। আমি কোনো বেঁচে গেছি, আমার সামনে স্ত্রী বলে মা আমার একটু দুধ খাওয়া, কি এটা কি মানুষের কথা হলো? আমার সব স্ত্রী বলতে, স্ত্রী হাসতেছে। আমি কিন্তু অনেক রোগে মনে আল্লাহ ছেলে, বিষয়টা বুঝছেন না, বুঝেন নাই? আমার বললেন দেখো বাবা লুঙ্গিটা খুলে ফেলাইছে, তারপরে মানুষ আমার পিঠ ছাড়ে না, এখন আর কাপড় পরতে চায় না, সমাজ আর কাপড় পরতে চায় না, মানুষ আমাকে যন্ত্রণা দেয়। উলঙ্গটা দেখলে মনে করেন না সে হলি আল্লাহ, আবার উলঙ্গ দেখলে মনে করেন না সে হলি আল্লাহ না। অনেক মাথা খারাপ পাগল আছে উলঙ্গ থাকে, অনেক আল্লাহ লোক আছে সদ্য বসে থাকে, মানুষজন তাকে ডিস্টার্ব না করে। পরিষ্কার না পরিষ্কার না, হলি আল্লাহর অনেক শ্রেণী বিন্যাস আছে। আমি যেমন গ্রামের উপর এটাকে টের পেলাম, নিধারে ধরা বললো যে এটাকে হলি আল্লাহর গ্রাম, আপনারও টের পাবেন। যাদের লতিফায় জিকির আছে, যাদের লতিফা পরিষ্কার চালু আছে, হলি আল্লাহর কাছে থেকে দেখবেন মিটার বাঁচতেছে, খুব তুলসুরে জিকির চালু হয়েছে, আপনি ইচ্ছা করে এমনি চলতেছে, তখন দেখবে মুর্শিদের চেহারার সামনে বাঁচতেছে বারবার। সেটা পরিষ্কার না পরিষ্কার না, না হয় ল্যাংটা পাগল দেখে যদি বলে মনে করেন তাহলে দেখে পড়ে যাবে। সব ল্যাংটা পাগল কিন্তু বলি আল্লাহ নয়, আর সব উলি আল্লাহ ল্যাংটা পাগলও নয়। কি আপনাকে বিচার বুদ্ধির খাটে চলতে হবে, পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং রাস্তা করে চলতে গেলে অনেক উলি আল্লাহ যারা কুতুবে ডিউটি করে বিভিন্ন ভাবে থাকে, একদম নোংরা জায়গায় পড়ে থাকে, পচা ময়লা ট্রেনের মধ্যে, পাগলও কিন্তু এরকম করে দেখেন, আবার আল্লাহ থাকে। তো আপনি চিনলেন আপনার কলম দিয়ে, কলমটা আপনার টেস্টার, বিদ্যুৎ আছে কি না টেস্টারটা যেমন বলা যায়, আপনার কলমই আপনাকে বলে দিবে যে এখানে বলি আল্লাহ আছে অথবা বলি আল্লাহ নাই। যদি বলি আল্লাহ ছাড়া কেউ পাগল সেজে দেখে, তখন দেখবেন যে কলম কোনো কথা বলছে না, তার কথা কল্পনা করে জিকিরটা থেমে যেতেছে। কি আর যদি বলি আল্লাহ থাকে, তখন দেখবেন কলম জোরালো ভাবে জিকির দিতেছে এবং যথেষ্ট ফাইস পেতে থাকবেন, আর মুর্শিদের কথা বারবার মনে আসতে থাকবে। পরিষ্কার না পরিষ্কার না, সেই জিনিসগুলা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? সম্মানিত আশিক রাসূলেরা, আপনার যন্ত্রটাকে আপনার যত পালিশ করে রাখবেন, তত আপনার কাছে বিপদ আপদ সুখ দুঃখ সব ধরা পড়বে। কিন্তু আপনার এই মিটারটাকে, এই কলপটাকে যত্ন করে আপনার চালিয়ে রাখতে হবে। কলপটাকে যদি সঠিকভাবে চালিয়ে রাখেন আর তাকে যদি যত্ন করেন, আপনার সামনে রাস্তায় বের হয়েছেন, গাড়িতে যাবেন, একটা বিপদ হতে পারে, কলপ কিন্তু আপনারা বলে দেবে। গাড়ি দৌড়তে গেছে না, অস্থির লাগতেছে, গাড়ি দৌড়তে মন চাইতেছে না, অশান্তি লাগতেছে, তো বুঝেন একটা কিছু কিন্তু আছে, থেমে যান। এই গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে অথবা ডাকাত পড়বে। কি বলছে আমার কথা বুঝছেন? কলপ কিন্তু আপনাকে সম্পদ দিতেছে, অস্থির লাগতেছে, মন টিকতেছে না, তাদের দিকে সরে যান।
যেখানে গেলে শান্তি যাবে ওখানে গিয়ে দাঁড়ান। পরিষ্কার না? পরিষ্কার না? কলব কিন্তু আপনাকে গাইড দিবে পুরো। যেখানে রাস্তাঘাটে চলতে গেলে ভালো মন্দ সব বিচার বিশ্লেষণ কলব আপনাকে বুঝিয়ে দেবে। তো আপনি যদি কলবমুখী হন, আপনি যদি কলবের দিকে লক্ষ্য রাখেন, তবে সারা দুনিয়ার যা করতে চান কলবে চিন্তা করুন, মিটারে ধরা পড়বে কাজটা আপনার ঠিক হবে অথবা ঠিক হবে না। ঠিক হবে, পরম শান্তি লাগবে, কলব একদম শীতল হয়ে যাবে। আর যদি বিপদ থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে দেখবেন কলবে অশান্তির সৃষ্টি হয়ে গেছে, আপনার সামনে আগে ইচ্ছা করছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আশিকে রাসূলদের মিটারই হলো কলব। আপনি কলবটাকে সক্রিয় করেন, ধরে রাখেন, ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি সেই আপনাকে বলে দেবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে একজন মুমিন ব্যক্তি চিন্তা দ্বারা পরিচালিত নয়, কলবের দ্বারা পরিচালিত। প্রয়োজন হলে আল্লাহর পক্ষ থেকে তার কলবে সংবাদ ভেসে আসবে। সে আর একটু গভীরভাবে দেখতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে তার কলবের চক্ষু দিয়া কাস্প খুলে দেবে, ফাইজটা খারাপ লাগতেছে কেন, কলবে অশান্তি কেন, দেখা দিবে এই মুখ জায়গায় এই ঘটনা ঘটবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমাদের চলার পথে কলবের মূল্য আছে না নাই? এত মূল্যবান সম্পদ আমাদের ভিতরে আমরা কিন্তু জানি না, চিন্তাও করি না। একজন বুজুর্গ হুজুর একদম তসবি টসবি পরে আসছে আপনার সামনে, কলবের দিকে তাকান, সে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে এই লোকটা দুঃখবাজ, তার থেকে সাবধান। ও দেখলে অশান্তি লাগবে, বোঝাই দিবে লোকটা দুঃখবাজ, ও কিন্তু হুজুর নেয়। আপনারা যখন রাস্তাঘাটে চলেন, হুজুর দেখলে মনে অশান্তি লাগে? শান্তি লাগে না অশান্তি লাগে? কি ব্যাপার? এবছর একদিন নামাজ পড়ে 5 ওয়াক্ত প্রথম কাতারে জমাতে নামাজ পড়লে দৌড় পাওয়া এবং উঠেছে, রাস্তায় দেখলে শ্বাস বন্ধ আছে। কি ব্যাপার? তুমি কি বুঝেন আপনারা? বুঝেন না? বুঝেন না? সুতরাং কলবটাকে সক্রিয় করেন, এই কলব আপনাকে সর্বপ্রকার সাহায্য করতে পারবে। কলবটা সক্রিয় করলে আপনার চিন্তার কোনো কারণই নেই। সে এমন আপনার বন্ধু যে সর্বকাজে আপনাকে সাহায্য করবে। আমরা কি কলবকে যত্ন করতে পারবো? কলবের কাজে কলবকে সাহায্য করতে পারবো? আমরা যদি কলবকে আল্লাহর জিকির দিয়ে সাহায্য করি, কলব আমাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচায় সাহায্য করবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমরা কি ঠিক মতো তরিকার আমল করতে পারবো? যে কথা বলতে চেয়েছিলাম, আমরা চাচ্ছি সুন্দর একটা লাইট, একটা মানে কি যেন একটা সুন্দর পথ, যাকে সিরাতুল মুস্তাকিম বলে। সিরাতুল মুস্তাকিম আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেবে। আর এই সিরাতুল মুস্তাকিম দুনিয়াতে মৃত্যুর পরে না, এই ফুল সিরাত দুনিয়াতেই। পুল ফার্সি শব্দ, আরবিতে সিরাত বলা হয়। একসময় আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, ফলে পারস্যের প্রচলন, ফার্সির প্রচলন খুব বেশি দেশে ছিল। তৎকালীন রাজা বাদশাদের দলিলপত্র যে লিখা হতো জীবনের, রাজা বাদশাদের আচার আচরণ সব ছিল ফার্সিতে, এবং জীবনের দলিলপত্র ফার্সিতে লিখা ছিল আমাদের এই দেশে। ফলে ফার্সি ভাষার প্রচলন বাংলার উপরে প্রভাব পড়েছে। যেমন দেখেন নামাজ, নামাজ কিন্তু ফার্সি শব্দ, আরবিতে তাকে সালাত বলে, আমরা নামাজ বলি, এটা ফার্সি। রোজা, রোজা কিন্তু ফার্সি শব্দ।
আরবিতে তাদের সাওয়াম বলে। এতে বোঝা যায় আমাদের দেশে ওলি আল্লাহদের মাধ্যমে ধর্মটা আসছে। কারণ পারস্য থেকে অসংখ্য ওলি আল্লাহ রাসূলের সিরাজুল মুনির নূর সিনাই ধারণ করে আমাদের দেশে এসে স্থাপন করেছেন। ওলি আল্লাহদের ভাষা আমাদের ধর্মের মধ্যে আছে, ধর্মীয় আচার আচরণ সবগুলোর মধ্যে তার প্রভাব আমরা খুঁজে পাই। শুধু পাই না, হুজুরদের কোনো ভাষা ধর্মে আছে, হুজুরদের কোনো ভাষা ধর্মের মধ্যে আছে। ফুলসেরাত তো ধর্মের জিনিস, কি বলেন? নামাজ রোজা ধর্মের জিনিস। ফুলসেরাত ফার্সি শব্দ, আরবি সেরাত, ইহদিনা সিরাত আল মুস্তাকিম। কোরআন আছে না নাই? ওই সিরাতেই ফুলসেরাত। যেহেতু পারস্য হয়ে আসছে, ওনারা প্রচার করেছে ফুলসেরাত পার হতে হবে 30 বছরের রাস্তা, 10 বছর উপরে দিকে উঠবে, 10 বছর সোজা যাবে, পরে 10 বছর নিচের দিকে যাবে। 30,000 বছরের রাস্তা ফুলসেরাত, জানেন তো? কেউ যে মুমিন মুহূর্তে ইমানের সাথে পার হয়ে চলে যাবে, আর যে মুমিন না সে কাইটে নিচে জাহান্নামে পড়ে যাবে। ওই ফুলসেরাতটা জাহান্নামের উপর দিয়ে। শুনছেন এগুলো? এটা আমাদের আকীদার কিতাবে আছে, বিভিন্ন কিতাবে আছে ফুলসেরাত পার হতে হবে। আমরা দ্বিমত পোষণ করেছি, এই ব্যাখ্যার সাথে দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি যে ফুলসেরাত মৃত্যুর পরে নয়, ফুলসেরাত দুনিয়াতেই। কারণ আল্লাহ শিখিয়ে দিতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের প্রতি আমাদেরকে চালাও যারা তোমার প্রিয়জন। সিরাত তো বলতেছে আল্লাহর মনোনীত মহামানবদের পথকে। পরিষ্কার না? পরিষ্কার না? এই পথটাই সিরাতুল মুস্তাকিম। 30,000 বছরের ব্যাখ্যা আমরা বলছি, একটা মানুষ 3টা কাল, শিশুকাল থেকে যৌবন পর্যন্ত, যৌবন থেকে মানে পরিপূর্ণ বয়সে পৌঁছা পর্যন্ত, এরপরে পূর্ণ বয়স্কের দিকে বৃদ্ধকাল, বৃদ্ধকাল আস্তে আস্তে নিচের দিকে গিয়ে ওই নদীটা পার হয়ে পরে ফুলসেরাত পার হয়ে চলে যাবে। আমরা এটা বোঝাতে চেষ্টা করেছি, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগিকে ফুলসেরাত বলে। পরিষ্কার না? পরিষ্কার না? এই হায়াতের জিন্দেগিতে ইমানের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন, আপনার মুমিন, আপনার সময়টা কিভাবে পার হয়ে যাবে আপনি টেরও পাবেন না। শান্তির সময় কিভাবে পার হয় বোঝা যায় না, কিন্তু অশান্তির সময় বহুত কষ্ট যাইতেছে না। যে মুমিন তার যদি ফুলসেরাত শান্তির এবং তার জীবনও শান্তির, সে পরম শান্তিতে ফুলসেরাত পার হয়ে চলে যাবে। মৃত্যুর পরে কোনো ইবাদত নাই, আছে নাকি? মৃত্যুর পরে ইবাদত আছে? তো ফুলসেরাত পার হতে একটা ইবাদত, কি বলুন? ইবাদত না, ইবাদত না। একটা মানুষ মৃত্যু হলে আমরা দেখছি তাকে গোসল টোসল দেওয়া, কাফন টাফন পরে খাটের মধ্যে শুয়ে কাঁধে করে কবরস্থানে নিতে হয়। ওই বেড়াতে বাসার থেকে কবর পর্যন্ত হাইটা যাইতে পারে না। হাঁটতে দেখছেন না? দেখবে না যে লোকটা নিজের কবরে যেতে 800 জনের কাঁধে করে যেতে হয়, 30,000 বছরের রাস্তার হাইটে যাবে বললে এটা কি সম্ভব? আমি কি বলতে চাইছি বুঝেন না? বুঝেন নাই? তাহলে ফুলসেরাত পরকালে কিছুটা ইহকালে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগিকে আপনার ফুলসেরাত বলছে। এই ফুলসেরাতটা ইমানের উপরে যদি আপনি কায়েম থাকতে পারেন, আপনি শারীরিক মুক্ত। আর ইমান যদি হারিয়ে ফেলেন তখনই অশান্তি। আমরা ব্যাখ্যা দিতে গিয়ে আরো বলছি
সুফি সাধকরা এগুলো সহজে বোঝে। যেমন আপনাদেরকে বললে আপনারা বুঝবেন, কোনো কারণে যদি কোনো সাধক যেখানে সাধনা করেন মুর্শিদের সাথে যে তার সম্পর্ক, এটা পুরো মধুর সম্পর্ক, পরম শান্তির, শান্তি না অশান্তির বলেন তো, কোনো কারণে মুর্শিদের কোনো কর্মের উপরে খটকা আসলে হঠাৎ করে লতিফাটা বন্ধ হয়ে যায়। হয় না? যদি লতিফাটা বন্ধ হয়ে যায় তখন শান্তি থাকে না অশান্তি? মনে হয় না যে আমার গলা কাটতে ফেলেছেন কে, তখন পাগলের মতো শুনতে থাকে কি, যে পর্যন্ত আবার কানেকশনটা না লাগবে সে পর্যন্ত ওই মুরিদ শান্তিতে থাকতে পারে না। পরিষ্কার না একদম পাগল হয়ে যায়। সুতরাং আমি বলছি, মুর্শিদের সাথে মুরিদের যে আধ্যাত্মিক সম্পর্ক, ওখানে মুরিদ ফেলছেন। পরিষ্কার না, এটা এমন সুন্দর সম্পর্ক, দেখা যায় না এটা চলেছে জীবন হীরার চেয়ে দারুণ। কারণ এই মানের তেজ এত বেশি, হীরার চেয়ে এমন তেজ তার আর কোনো জিনিস নাই। কি সত্য না মিথ্যা বলেন? আর চলেছে চিকন মানে দেখাই যায় না। কারণ আপনি আমেরিকাতে মুর্শিদ বাংলাদেশে সরল বললে ফাইজ পেতেছেন, ফাইজের বন্যা বহাই দিল, বেয়াদিল করলেন, লতিফাটা বন্ধ হয়ে গেল। কেউ সম্পর্ক আছে না নাই? আপনি বুঝতেছেন, মুর্শিদ বুঝতেছে, আর কাউকে তো বোঝানো যাবে না। বোঝানো যাবে এই যে প্রেমের পথ। সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন, আল্লাহ দয়া করলে তখন বুঝবেন ধর্ম কত শান্তির, ধর্ম কত সুন্দর। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলুক তাতে কি, আপনি তো শান্তিতে আছেন, আপনার মন তো শান্তিতে আছে। কি সত্য মিথ্যা বলেন তো? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন, করলে নিজেরাই বুঝবেন আপনি সাধনা করে কি পাইছেন, এই কলমের মাধ্যমে আপনার কি কি অর্জন করতে পারলেন। বোঝা সম্ভব না। এমন সমস্যা নাই যে সমস্যায় কলম আপনাকে সমাধান দিতে পারে না। আমার মনে আছে, আমার মুর্শিদের দরবারে যখন আমি ছিলাম, আমি 7 মান ছিলাম। মুর্শিদ যেমন হেডমাস্টার, আমি ছিলাম সহকারী হেডমাস্টার। একদিকে ছাত্র আর একদিকে জাকিরদের শিক্ষক ছিলাম। মসজিদের পাশাপাশি থেকে আমি শিক্ষা বিধান কাজটা, আমি শিক্ষাটা আমি চালাতাম বেশিরভাগ। তো মসজিদ যদি হেডমাস্টার নেই, স্কুলের দামি সহকারী হেডমাস্টার ছিল, অথচ আমি ছাত্র। আমি সাধনাও করতাম, পাশাপাশি শিক্ষাও দিতাম। বুঝছেন না, বুঝেন নাই? তো অনেক সময় যদি প্রশ্ন মনে আসলে জিজ্ঞাসা করতাম, বাবা যান এটার ব্যাখ্যা কি? খাইসাদের বললেন, এত বাইশের সামনে অন্য সময় বলুন। আমার জীবনে সে সময়টা আর কোনোদিন ফিরে আসেনি। প্রশ্ন করেছি জানতে, কিন্তু অন্য সময় বলে দিয়েছেন। সে অন্য সময়ের ব্যাখ্যা কি আমার বুঝতে আর বাকি নাই। সে অন্য সময়ের ব্যাখ্যা হলো, যখন উনি যদি জাহিরিতে আমাকে তখন জবাবটা দেয়, উনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আমি জানতে চাইলাম জবাবটা দিবে কি সমস্যা হবে না হবে না? বিশ্বাস করেন, মোর্শেদ পর্দা করছে বলে আমার জীবনে যত প্রশ্ন আছে সব জবাব আমি পেতেছি। আমার যত প্রয়োজন সব জবাব আমি পেতেছি। ধর্ম সম্বন্ধে যত লোক আমাকে যত প্রশ্ন করে আমি উপস্থিত বসে জবাব দেবো। একজন আমার চিন্তা করতে হবে কি বিষয়টা বুঝছেন তো? আমার মনে আছে, আসলে দেখেন আমাদের মূর্খ তো, আমাদের জ্ঞানের অভাব। একবার আগে তো বাহেস টাহেস করতাম হুজুরদের সাথে, যারা তরিকা বিরোধী, প্রথম সময় পীরের বিরুদ্ধে বাহেস করছি, পরবর্তীতে মুর্শিদের পক্ষে, পীরের পক্ষে হুজুরদের বিরুদ্ধে বাহেস করেছে। একবার মুর্শিদের কাছে গিয়ে বললাম, বাবা
দিল্লিতে আমার দুজন লোক যাবে, আপনার দয়া করে 5,000 টাকা দিন, আমি কিছু কিতাব নিয়ে আসবো, ফটোর কিতাব, বাহেসে লাগে তো, কিতাব ছেড়ে তো বাহেস হয় না। তো জিজ্ঞেস করবেন কিতাব দিয়ে কি করবেন? আমি বললাম তো ফটো দিতে লাগে তো। তো হাসি দিয়ে বললেন, আল্লাহ রহমতে আপনার আর কিতাব পড়তে হবে না। আমি বুঝলাম যে সৈয়দের আলেম তো উল্টাটা তো ভালো মতো শিখছে। আমি মনে করলাম টাকা দিবে না তো এগুলো আসল কথা। এখন বলে যে কিতাবই পড়া লাগবে না, দেখছেন ভীষণ অসন্তুষ্ট হয়েছি যে আসলে আমাদের টাকা দিবে না, এদের উপর দেন কিতাবই পড়া লাগবে না। বিশ্বাস করে মোর্শেদ চোখের আড়ালে যাওয়ার পরে তখন বলছিলেন, আল্লাহর রহমতে আপনি যা শিখেছেন তাই যথেষ্ট, আর প্রয়োজন হবে না, কোথাও যাওয়াও লাগবে না। দেখছেন বন্ধ করছি জন্য পর্দা করার পরে দেখতেছি এই যে এতগুলো সংস্করণ করেছি বা করতেছি, এখনো করতেছি, এই জীবন আমি শুনিও নাই, কোরআন শুনে গেছে আমি জানিও নাই। আমার এমনি কোরআনের যারা গবেষণা করে তাদের কাছ থেকে শুনতে পারবেন, আমি তো বইপত্র কোরআন বইটা কিচ্ছু বলি না। আমি বলে দিই যে এই বিষয়টা কোরআনে দেখেন আসো, তখন ওর আয়াত খুঁজে খুঁজে যা বলছি তাই আছে। আমার যে যারা তাফসীরের কাজ করতেছেন আমি বলে দিই এই বিষয়টা দেখেন কোরআন আছে, দেখেন এটা খুঁজেন, এটা খুঁজেন, এটা খুঁজেন। তো ওনার আয়াতগুলো বের করে আবার দেখায়, তো শুনি যা বলছি তাই। বিষয়টা কি পরিষ্কার বুঝতে পারছেন? এতে প্রমাণিত হয় আমার কাছে যে আসলে কোরআন কলম থেকে আসছে। তো আপনি যদি কলম সম্বন্ধে অবগত থাকেন তাহলে কাগজের কিতাবের দরকারটা কি? কি মনে করেন দরকার আছে? কলম বলতে পারে না, সমস্ত তথ্য বলে দিতে পারে, এমন বলতে পারে সামনে কি হবে, পিছনে কি হয়েছে, আর ভবিষ্যতে কি হবে, সব বলতে পারে। সুতরাং আপনারা কলমের প্রতি যত্নবান হন, কলমই আপনাকে মঞ্জুরের মকসদে পৌঁছে দেবে। আর এই কলম সম্বন্ধে পুরানো 132টা আয়াত নাযিল হয়েছে। এই কলমের বিমারও আছে, এই কলমের শান্তি আছে, কলমের অশান্তি আছে, পরিষ্কার না পরিষ্কার না। তা আমরা কি কলমটাকে ঠিক করতে পারবো? পাশাপাশি আমরা যেমন নিজেদের কলম ঠিক করে নেব, আমাদের বাইবেলকে আশিক রাসূল বানাবো। আমরা কি পারবো এই কাজটা করতে? যার যার এলাকায় মিলাদের কাজটা জোরদার করেন, ঘরে ঘরে বিরাদরা চালু করেন। যে কথা শুরু করছিলাম, যেগুলো আমি পরে আনন্দিত, সারাদিন এসে বলতেছে বাবা আমার বাসা মিলাদ, বাবা আমার বাসা মিলাদ, আমার বাসা, আমার খুব ভালো লাগতেছে যে সারা দেশে মিলাদের কিন্তু জোয়ার চলতেছে, চলতেছে না চলতেছে না, সারা দেশের মানুষ রাসূল সম্বন্ধে জানতেছে, জানতেছে না জানতেছে না। আমাদের মিলাদে বলে দেবে আশিকের মিলাদে, তাহলে এরপরে কি কথা কিন্তু সত্য। এরপরে বলেন আসল সবাই সালাম জানায় দাঁড়ায়, বলে না বলে না, মিলাদেই বলে দেবে যে আপনাকে কি করতে হবে, কেন মিলাদরা পড়ি। আমরা কথাগুলো এইভাবে সেট করেছি, আমরা চাচ্ছি আপনাকে রাসূলের সাথে যোগাযোগ করে দিতে, আপনি রাসূল প্রেমিক হন, এবং জাতির ভিতরে আমরা যারা বিশ্বজুড়ে মুসলমান সবার মাঝে যেন রাসূলের প্রেম জাগ্রত হয়, সেও যেন রাসূলের আলোটা উপভোগ করতে পারে, সে দায়িত্বটা কিন্তু আমাদের। এই সংবাদটা প্রসারিত আমাদের। আজকে একজন আপনাকে মন্দ বললো, আপনি তাদের পিঠে হাত দিয়ে বোঝাই বলেন নাই আপনাকে রাসূলকে দেখতে চান না, আপনি রাসূলকে ভালোবাসেন না, রাসূলকে পাইতে চান না, তা আসুন না রাসূলের পথে যাই। কি অস্বীকার করার যে আছে? কেউ বলবে আমি রাসূল দেখি না, কেউ বলবে? তো বুঝিয়ে বলেন, যারা বিরোধিতা করে গা বিচার করে,
এই লোকটা দেখবেন আবার কান্দতে কান্দতে বেহাল হয়ে গেছে। যখন রাসূলের প্রেমটা তার হৃদয়ে জাগ্রত হবে। আমরা এমন একটা কাজ দিচ্ছি যে কাজটা সে রাসূলের উম্মতকে রাসূলের কাছে পৌঁছে দেওয়া। প্রকৃত মোমেন বানায় তাকে মৃত্যুর সাথে ইমানের সাথে মৃত্যুতে পৌঁছে দেওয়া। মৃত্যুর সময় যেন সে বেঈমান হয়ে কবরে যেতে না হয়। অসংখ্য ঘটনা আমি জানি, আমাদের জাতিরা ইন্তেকাল করার পরেও গরমের মধ্যে গানতেছে, মানে কাফিরের কবর ভিজে গেছে, এরকম জাকিরদের মধ্যে ঘটনা আছে। আচ্ছা, আমার কাছে জানাই। সুতরাং আমি চাচ্ছি এরকম জাকির তৈরি হোক, প্রত্যেকে মুমিন, প্রত্যেকে আল্লাহওয়ালা, যেমন রাসূলের সাহাবারা হয়েছিলেন। রাসূলের সাহাবারা যেমন প্রত্যেকে মুমিন আল্লাহওয়ালা ছিলেন, আবদ্ধ রাসূলের মুহাম্মদ ইসলামে পালন করতেছে, মুহাম্মদের জন্য আমল করতেছে। তা আপনারা হবেন না কেন? না হওয়ার কি কারণ? আপনি আশিক রাসূল হতে পারবেন না? মহব্বতের সাথে অলসতা ত্যাগ করে ওজিবটা আমল করেন, করলে বুঝবেন কি সম্পদ আপনি পাইলেন। আমার এখানে 500-র বেশি পীর সবক মস্ক করতেছে, যাদের হাজার হাজার মরিদ নাম করে দিন। আসলে হাসিব ভাই এত বড় হুজুর আসলে কবরের খবর নেই। বিষয়টাকে বুঝতে পারছেন? এর যে মূল্য কত বেশি, আপনারা বিপদে পড়লে তোর দেবেন, কলবে খেয়াল করলে কিভাবে সাহায্য আসে। তা আমরা নিয়মিত তরিকা রজিফার আমল করতে পারবো, মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছাতে পারবো। আমি গত সপ্তাহে বলেছিলাম আমরা মুহাম্মদ ইসলাম করি, কার ইসলাম? আর যারা ইসলাম করে তাদের সাথে মোহাম্মদ নাই। মোহাম্মদ সারা যে ইসলাম, সে ইসলাম কাউকে সাহায্য করতে পারে না। সে ইসলাম সাহায্য করবে পরকালে, কারণ ইহকালে তো নাই। ওই বাকি মোহাম্মদ ইসলাম এখনই আপনাকে সাহায্য করবে, যে কোনো বিপদে পড়েন। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে মানুষকে উৎসাহিত করেন, মহব্বতের সাথে মানুষকে আনন্দিত করেন, যেন রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতে পারে, গ্রহণ করতে পারে। রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করলে একটা মানুষের অভাব অনটন দুঃখ কষ্ট থাকে না, রাসূলের বরকতে দূর হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? আমি বলছিলাম আপনারা মিরাদ দেন, 5টা পুরস্কার পাবেন। 5টা বলছিলাম না? আমি বলছিলাম মিরাদ দেন, 5টা জিনিস একদম নগদে পাবেন, এটা বাকি নাই। বাসার অশান্তি দূর হবে, ঝগড়াঝাটি বন্ধ হবে। মিরাদ দেন, কামাই রুজিতে বরকত হবে। মিরাদ দেন, রোগ বিমার দূর হয়ে যাবে। আমি বলছিলাম কিন্তু মিলাদ দেন, রাসূলের শাফাআত পাবেন। দুটো তো পরে, কিন্তু এই বিপদ আবেদ গুলো তো এখনই দূর হইতেছে। আপনারা যদি এসে আমাকে সে বলে বাবা আমার ব্যবসা চলে যান, বলে দিই মিলাদ দিন। মিলাদ পরে বলে দিই মুসিবত দূর হয়েছে, বলে ব্যবসাটা এখন একটু ভালো হয়েছে, পুরাপুরি সারে নেই, তাই বলে আরেকবার মিলাদ দিন। বুঝতে একটু কম হয়েছে, বারে বারে তো ডুবে যাবে না। পরিষ্কার না? পরিষ্কার না? প্র্যাকটিক্যাল মিলাদ পড়ে দেখেন। আমাকে গত সপ্তাহ চাঁদপুর থেকে 2টা জায়গায় এসে বললো রুহুল আমিন আর একজনকে, সে বলতেছিল এরা বলছিল মিলাদ বানান ফেলে আসার পথে লঞ্চে আসতেছে, তো নদীর মাঝে পদ্মায় প্রচন্ড ঝড়ে পড়ছে, অবস্থা এমন লস উলট পালট করে বলে যারা ঘুমিয়েছিল, চিল্লে শুনে ঘুমিয়ে হয়ে গেছে। যখন দেখছে বেকায়দা অবস্থা, তখন ওরা দুজন মিলাদ শুরু করছে। একদম পদ্মার মাঝে ডুবলে তার পানি খাতির করবে না, জ্বরও করবে, তখন এরা মিলাদ শুরু করছে। মিলাদ শেষ, জ্বরও শেষ। এদের মিলাদের সাথে সাথে বিপদ তো মহিলারা তো আর এগুলো জানে না, অন্যরা তো আমাদের মিলাদের পঙ্ক্তি গুলা জানে না, কিন্তু লগে লেখা কামতেছে, একদম মরে গেল না, দেখে দিয়েও মরবো। ও সারা মাংসের মধ্যে কান্দা পড়তেছে, আর আমাদের লগে লগে ঠুট লাগতেছে, মিলাদ পড়তেছে। মিলাদ শেষ, সাথে সাথে জ্বরতে নিয়েছে। একদম নিরাপদ, আমরা নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি।
তো এই মূল্যবান জিনিসটা আমরা ধরে রাখবো না ছেড়ে দেবো? দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা যখন কোনো মিলাদ অংশগ্রহণ করেন, এর মন খারাপ, মাথা ব্যথা, বুঝি বুঝি ভাব, স্বাস্থ্যটা খারাপ, মিলাদে গিয়ে বসেন। মিলাদ পড়া শেষ হওয়ার পরে দেখেন আপনার আগের অবস্থা আছে না পরিবর্তন আছে? পরিবর্তন হয় না আগের অবস্থা? তো মিলাদে বসে থাকতে দিতে বড় ভালো হয়েছে। তো এই যে আল্লাহর দেওয়া রহমত বোঝা যায় না, বোঝা যায় না। সুতরাং মহব্বতের সাথে মিলাদের জোয়ার এবং যে জিনিসে মুসলমানরা উপকৃত হবে, লাভবান হবে, ইসলামের দুশ্মনরা সেটারই বিরোধিতা করছে। মুসলমান যেন উপকৃত না হয়, এই কারণে মিলাদকে শিরিক বেদাত বলছে। পরিষ্কার না? পরিষ্কার না? আর এই দুশ্মনরা, এই বিজাতিরা আমাদের স্বজাতিদেরকেই মিলাদের বিরুদ্ধে নামাইছে। পরিষ্কার না? পরিষ্কার না? স্বজাতিরে দেখেন কুড়া দেওয়া কুড়া স্বীকার করে, জানেন? গ্রামের বাড়িতে যাওয়াছেন, গুবর দেওয়া গুবর স্বীকার করে, কি কুড়া দেওয়া কুড়া স্বীকার করে। এরকম স্বজাতিদেরকে শিখিয়ে দিছে মিলাদ শিরিক বেদাত। এরা বলে মিলাদ জাকাত স্টপ করে দিস, মিলাদ নাই দেশে। এখন আল্লাহ পাকের দেয় মিলাদ চালু হয়েছে, সারা দেশে মানুষ মিলাদ পড়তেছে, উপকৃত হচ্ছে। ওরই সমস্যায় বললে মিলাদ করেন, ভালো না খারাপ বলেন তো? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার হাবিবের পথে আমাদেরকে চলার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করেছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাতুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অগোদল মাওলাই দেল খুদা, অদম কঙ্গাল বিকুগরাও, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকে তালিম গ্রহণ করলাম, সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে রাখো, মাফ করে দেবো মৌলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। خیر فضلت پہنچا داؤ تاج در مدینہ پاؤ سرکار دو عالم حضرت محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم جرے سوامنظر پرساؤ رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা-দাদি নানা-নানী الأولاد الأصحاب أزواج المطهرين أهل بيتين خلفاء راشدين دائر وبغزوين سبب البساو خادم جنات ما فاطمة رضي الله تعالى عنها سيدنا حضرت إمام حسن سيدنا حضرت إمام حسين رضي الله تعالى عنهما
যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে বাবা, দয়া করে তাদের রূহ পাকের উপরে সওয়াব নিজে পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের রূহ পাকের উপরে সওয়াব নিজে পৌঁছাও। সব নিজের পছন্দ মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুর্গের ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি, সব নিজের পছন্দ মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের রূহ পাকের উপরে সওয়াব নিজে পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন দরবার নিমাজ জরনে জনদাতা পিতা মহাবদর স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করে শ্রী মাওলা, দয়া করে তাদের রূহ পাকের উপরে সওয়াব নিজে পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো, ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দাও মাওলা গো, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী নাজাতের কান্ডারি।